হরে কৃষ্ণ। গতকাল আমরা কর্মশটক প্রথম 6 অধ্যায় সমাপ্ত করেছি। ভগবান শ্রীকৃষ্ণ যে বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে অর্জুনের মাধ্যমে নিষ্কাম ভাবে কর্ম সম্পাদন করলে এক সময় আমরা ভক্তিযোগের স্তরে উপনীত হতে পারবো। নিষ্কাম ভাবে কর্ম সম্পাদন করার সাথে সাথে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তা করতে হবে, তাহলে এক সময় আমরা সর্বশ্রেষ্ঠ যোগীতে পরিণত হতে পারবো। ভক্তি যোগী, সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন ভক্তি যোগী। গীতাতে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ, কর্মকাণ্ড ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন। এই শব্দগুলির অর্থ আমাদের বুঝতে হবে। কর্মকাণ্ড মানে হচ্ছে বর্ণাশ্রম অনুসারে যার যা পেশা, সেই পেশাকে যখন উনি কামনা বাসনা নিয়ে করবেন, সবাই কামনা বাসনা নিয়ে করেন, কিন্তু শাস্ত্র অনুসারে উনি যে বর্ণে আছেন, যিনি যে বর্ণে আছেন, সেই বর্ণের কর্তব্য যদি কেউ করে থাকেন কামনা বাসনা নিয়ে, তাকে বলা হবে কর্মকাণ্ড। মনে করুন ব্রাহ্মণ, শাস্ত্রে তার বর্ণনা করা রয়েছে উনি কি করবেন। যজন, যাজন, পঠন, পাঠন ইত্যাদি, দান, প্রতিগ্রহ, এগুলি হচ্ছে তার স্বভাবজাত, তিনি কাজ করবেন। এছাড়াও ভগবদ গীতাতে আমরা পাবো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। গীতা হোক বা চৈতন্য চরিতামৃত, যে কোনো শাস্ত্রে তার যা কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্মগুলি উনি যখন ফল লাভের আশা নিয়ে করবেন, তখন এটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড। আর এই কর্তব্য কর্মগুলি যখন উনি ফল লাভের আশা নিয়ে করবেন, কিন্তু ভগবানকে অর্পণ করে করবেন, তখন সেটা হবে সকাম কর্মযোগ। আর এই কর্তব্য কর্ম যদি উনি ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে ফল লাভের আশা না নিয়ে করেন, তাহলে তা হবে নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ। দ্বিতীয় অধ্যায়ে বুদ্ধিযোগ শব্দটি ব্যবহার করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই যে কর্তব্য কর্ম, ব্রাহ্মণ তার কর্তব্য কর্ম ফলের আশা না নিয়ে করবেন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য করবেন, তাহলে তিনি নিষ্কাম কর্মযোগীতে পরিণত হলেন। তো নিষ্কাম কর্মযোগী তিনি ক্রমান্বয়ে শুদ্ধ হবেন, এইভাবে কর্ম করতে করতে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন, এবং একটা পর্যায়ে উনি আত্মা এটা উপলব্ধি করতে পারবেন, পরমাত্মা ওনার হৃদয়ে রয়েছে সেটাও উনি দেখতে পাবেন, অন্যের হৃদয়ে পরমাত্মাকে দেখতে পাবেন। এই যে স্থিতিতে উনি যখন উঠবেন, তখন উনাকে আর নিষ্কাম কর্মযোগী বলা হবে না, তখন উনি হয়ে গেলেন কর্মমিশ্রা ভক্ত, কর্মমিশ্রা ভক্তি যোগী। উনি এইভাবে কর্ম করতে করতে আরো যখন পবিত্র হবেন, একটা সময় উনি জানতে পারবেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন তিনি কৃষ্ণের জন্যই 24 ঘন্টা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করতে থাকবেন। তো সেই পর্যায়ে উনি যখন পৌঁছাবেন, তখন উনাকে বলা হবে ভক্তিযোগী। যদিও ভক্তিযোগী কথাটা শুরু থেকেই ব্যবহার করা হচ্ছে, প্রভুপাদ কর্মযোগীকে ভক্তিযোগী বলেছেন,
যারা কর্মমিশ্রা ভক্তি স্তরে রয়েছেন তাদেরকেও ভক্তিযোগী বলেছেন, আর যারা অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন তাদেরকেও উনি ভক্তিযোগী বলেছেন। তা আমি একটুখানি গ্রাফিক্যালি আপনাদের জিনিসটা দেখাতে চাই, যেহেতু কোস্ট করেছেন আমার কাছে ফ্যাসিলিটি রয়েছে, সেটা আমি ইউজ করছি। ওকে, আমরা কর্মকাণ্ড দেখলাম, কর্মকাণ্ড, তারপরে আমরা দেখলাম সকাম কর্মযোগ, তারপরে দেখলাম নিষ্কাম কর্মযোগ, এরপরে আরো উন্নত যখন কেউ হবেন তখন কর্মমিশ্রা ভক্তি স্তরে উঠবেন, এবং সর্বশ্রেষ্ঠ স্তর যখন উনি পৌঁছাবেন অনন্য ভক্তি। ইনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, ইনি শুদ্ধ ভক্ত। আর এনারা মিশ্র ভক্ত, মিশ্র ভক্ত। আর ইনি হচ্ছেন কর্মী, যিনি কর্মকাণ্ড মেনে কর্তব্য কর্ম করছেন, তিনি কর্মী। শ্রীল প্রভুপাদ এইগুলিকে আরো অন্যভাবে বলেছেন। ইনি কনিষ্ঠ ভক্ত, ইনি মধ্যম ভক্ত, মধ্যম অধিকারীর ভক্ত, আর ইনি হচ্ছেন উত্তম ভক্ত। এই একটা আমরা ক্রমান্বয়ে কর্মকাণ্ড স্তর থেকে অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি স্তর পর্যন্ত কৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ে বর্ণনা করলেন যে তোমাকে যোগী হতে হবে, মানে সর্বশ্রেষ্ঠ যোগী। যোগী নাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা, এই সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন ইনি। এনাদেরকে বলা হচ্ছে কর্মযোগী, ইনি কর্মমিশ্রা ভক্তিযোগী, এই দুইজন কর্মযোগী, কর্মযোগী। শ্রীল প্রভুপাদ কর্মযোগীকেও ভক্তিযোগী বলেছেন। আর ইনি কর্মমিশ্রা ভক্তিযোগী, আর ইনি হচ্ছেন শুদ্ধ ভক্ত বা ভক্তিযোগী। ভক্তিযোগী বলতেই নাকি বোঝায়, কিন্তু প্রভুপাদ কৃপা করে সবাইকে ভক্তিযোগী বলেছে। আমরা প্রথম 6 অধ্যায়ে আরেকটা বিষয় আলোচনা করেছি, সেটা হলো জ্ঞান যোগীর বিষয়। জ্ঞান যোগী, জ্ঞান যোগী, কর্মযোগী, অষ্টাঙ্গ যোগী, তিনজনের কথা আমরা জেনেছি। অষ্টাঙ্গ যোগীর কথাও জেনেছি প্রথম 6 অধ্যায়ে। তাহলে কর্মযোগী, জ্ঞানযোগী, অষ্টাঙ্গ যোগী, এনারা শুদ্ধ ভক্ত কখন হবেন? এনাকে তো আমরা দেখালাম কর্মযোগী, তিনি কর্মমিশ্রা ভক্তিতে স্তরে ওঠার পর শুদ্ধ ভক্তি স্তরে ওঠেন। এটা আমরা বর্ণনা করেছি।
জ্ঞানযোগী তিনিও যখন ভক্তিযোগে যুক্ত হন তখন ক্রমান্বয়ে একটা পর্যায়ে তিনি সকলের হৃদয়ে পরমাত্মা, নিজের হৃদয়েও পরমাত্মাকে দেখতে পান। তখন তিনি জ্ঞানমিশ্রা ভক্তিযোগীর স্তরে উপনীত হন। আরো উন্নত হলে উনি অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হন। অষ্টাঙ্গ যোগী তিনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি করতে করতে ধ্যানস্থ যখন হয়ে পড়েন, ভগবানের ধ্যানে মগ্ন যখন হন, তখন তিনি এক সময় যোগমিশ্রা ভক্তি স্তরে ওঠেন। কেন আমি এগুলো লিখছি, এগুলির বর্ণনা মধ্যবর্তী 6 অধ্যায়ে আছে, এই জন্য আমি লিখছি। আমি যদি শুধু শব্দগুলো ব্যবহার করি, আপনারা মাথার উপর দিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক বোধগম্যতায় আসবে না। অষ্টাঙ্গ যোগী অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে পারেন, জ্ঞানযোগী অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে পারেন, কর্মযোগী অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে পারেন। অনন্য ভক্তি স্তর উঠলেই তাকে ভক্তিযোগী বলা হবে, আর না হলে তিনি মিশ্র ভক্তি করছেন বা মিশ্র ভক্ত। মিশ্র ভক্ত প্রথম 6 অধ্যায়ে কর্মযোগী, জ্ঞানযোগী, অষ্টাঙ্গযোগী ইনাদের কথাই বলা হয়েছে। কৃষ্ণ বলেছেন তুমি কর্ম করো, নিষ্কাম ভাবে কর্ম করো। এই কর্মযোগী মানে নিষ্কাম কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী। তাহলে এক সময় সর্বশ্রেষ্ঠ ভক্তি স্তরে পৌঁছাতে পারবে। অষ্টাঙ্গ যোগী তাকেও নিষ্কাম কর্ম করতে করতে তারপরে ধ্যানের স্তরে পৌঁছাতে হবে। জ্ঞানযোগী যিনি কর্ম পরিত্যাগ করে জ্ঞানের আশ্রয় গ্রহণ করবেন, তাকেও শুদ্ধ হওয়ার পর জ্ঞানের আশ্রয় গ্রহণ করতে হবে, তা না হলে কিন্তু অগ্রসর হতে পারবেন না অনন্য ভক্তি স্তরে। এই বিষয়গুলি আপনাদেরকে আমি তুলে ধরলাম। মধ্যবর্তী 6 অধ্যায়ে আমরা এই দুটি স্তরের কথা আলোচনা পাব। তার মধ্যে সপ্তম অষ্টম অধ্যায়ে কর্মমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি, যোগমিশ্রা ভক্তির কথা আলোচনা আছে। অষ্টম অধ্যায়ে অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তির কিছুটা অষ্টম অধ্যায়ে আলোচনা আছে। নবম অধ্যায়ে অনন্য ভক্তির কথা আলোচনা আছে। দ্বাদশ অধ্যায়ে অনন্য ভক্তির কথা আলোচনা আছে। সপ্তম অষ্টম অধ্যায়ে কর্মমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি এবং যোগমিশ্রা ভক্তির কথা আলোচিত হয়েছে। অষ্টম অধ্যায়ে অনন্য ভক্তিরও হিন্স দেওয়া হয়েছে, তবে নবম অধ্যায়ে অনন্য ভক্তিকে নিয়েই চর্চা করা হয়েছে। দশম অধ্যায়, একাদশ, দ্বাদশ এগুলি সবগুলিতে অনন্য ভক্তিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভক্তি বা অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হওয়া। আমরা শুরু করেছি এখান থেকে, আমাদেরকে পৌঁছাতে হবে এই স্তরে। কৃষ্ণ চান আমরা ওই স্তরে পৌঁছাই। ওকে, আমি প্রবেশ করছি সপ্তম অধ্যায় থেকে। আমি চার্টটাকে স্ক্রিনে রাখছি, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে। ষষ্ঠ অধ্যায় শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি সর্বশ্রেষ্ঠ যোগী হও। সর্বশ্রেষ্ঠ যোগী মানে অনন্য ভক্তি স্তরে উপনীত হও। এই স্তরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। সর্বশ্রেষ্ঠ যোগী স্তরে উপনীত হও। সপ্তম অধ্যায়ে কৃষ্ণ বলছেন সর্বশ্রেষ্ঠ যোগী স্তরে কিভাবে উঠবে বলে দিচ্ছি। সপ্তম অধ্যায়ের শুরুতেই উনি বললেন যে কিভাবে সর্বশ্রেষ্ঠ যোগী স্তরে ওঠা যাবে। যে কেউ উঠতে পারেন সর্বশ্রেষ্ঠ যোগী স্তরে। সপ্তম অধ্যায়ের শুরুতেই বলছেন প্রসেস
থিওরিটিক্যালি বর্ণনা করলে তো হবে না, প্র্যাকটিক্যালি কিভাবে ওই স্তরে ওঠা যাবে। শ্রী ভগবান উবাচ ময়্যা সক্তা মনা পার্থ যোগন যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। আমার প্রতি আসক্ত চিত্ত যদি হতে চাও তাহলে আমার বিষয়ে শ্রবণ করতে হবে। এখন কৃষ্ণের বিষয়ে আমরা শ্রবণ করার মাধ্যমে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারি। যে কোনো বিষয়ে আমাদের যদি আকর্ষণ বৃদ্ধি করতে হয় তাহলে সেই বিষয়ে আমাদের শুনতে হবে। মানুষ ডিজিটাল যুগে সব ইলেকট্রনিক্স জিনিস নিয়ে চলাফেরা করছেন। সবাই যখন কোনো জিনিস কেনেন তার বিষয়ে আগে শোনেন। যে কোনো জিনিস, ল্যাপটপ কিনবেন, মোবাইল কিনবেন বা অন্য কিছু কিনবেন, আগে সেই বিষয়ের সম্পর্কে তারা শুনবেন যে কি ফেসিলিটি আছে তাতে, তারপরে কিনবেন। তো কৃষ্ণের বিষয়ে আসক্ত হতে গেলে সর্বশ্রেষ্ঠ যোগী মানে যিনি সর্বদা মনকে কৃষ্ণের ভাবনায় যুক্ত রেখেছেন, তো সেই স্তরে যেতে গেলে আমাদের কৃষ্ণের বিষয়ে শুনতে হবে। তো কৃষ্ণের বিষয়ে কে যথাযথ জানেন? কৃষ্ণ বলছেন, আমার বিষয়ে আমি জানি যথাযথ। আমার বিষয়ে আমি যথাযথ জানি, আমি না জানালে কেউ জানতে পারবে না। তো কৃষ্ণ তার নিজের বিষয়ে বলছেন যে এই জগতে তরল পদার্থ, কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ বা দাহ্য পদার্থ, ইথারীয় পদার্থ যা আছে সব আমার। যত কঠিন হার্ডি বস্তু রয়েছে, যত লিকুইড রয়েছে, যত তরল পদার্থ রয়েছে লিকুইড, যত দাহ্য পদার্থ ইনফ্লেমেবল, সহজে আগুন ধরে যায়, এবং যত বায়বীয় রয়েছে পুরো বায়ু, এবং ইথারীয় মাধ্যম যার মাধ্যমে আমরা এই ক্লাসগুলি শ্রবণ করছি, এসব আমার। ভূমিরাপ অনল বায়ু কম মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয় মে ভিন্ন প্রকৃতির অষ্টতা। এই প্রকৃতিতে মন, বুদ্ধি, অহংকার, যার যার কাছে মন, বুদ্ধি, অহংকার রয়েছে, সবার কাছেই আছে। এই সব মনের মালিক আমি, বুদ্ধির মালিক আমি, অহংকারের মালিক আমি। এছাড়া এই জড়জগতে যে সমস্ত পদার্থগুলি রয়েছে, পদার্থের 5টা স্তর রয়েছে, 5টা স্থিতি। কিছু কঠিন পদার্থ আছে, কিছু তরল পদার্থ আছে, কিছু দাহ্য পদার্থ রয়েছে, কিছু বায়বীয় পদার্থ রয়েছে, আর কিছু আছে ইথারীয় পদার্থ, যেটাকে আমরা স্পেকট্রাম বলছি। 2G স্পেকট্রাম, 3G স্পেকট্রাম, এখন 5G এসে গেছে। এই যে ইথারীয় মাধ্যম, এটার মালিক আমি। এছাড়া চিন্ময় আত্মা, যত প্রকার শরীরে চিন্ময় আত্মা সমূহ রয়েছেন, এই আত্মার মালিকও আমি। তো এইভাবে কৃষ্ণ বলছেন, এই জগতে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, আমি সকলের মধ্যে প্রবেশ করে রয়েছি। তাহলে আপনাকে কেউ দেখতে পায় না কেন? না মালার মধ্যে সুতো থাকলে কেউ সুতোটা দেখতে পায়? সূত্রে মণিগণা ইব, মালার ফুলগুলো কি দেখে, কিন্তু ভিতরে যে একটা সুতো আছে যার দ্বারা মালাটা গঠিত হয়েছে, সেটাকে কেউ দেখে না। সুতো না থাকলে ফুলগুলি স্বাভাবিক পরস্পর সংযুক্ত হয়ে মালার আকার হতে পারতো না। এই জন্য কৃষ্ণ বলছেন, এই জগতে যা কিছু ভাসমান বা স্থিতিশীল, গতিশীল যা কিছু বস্তু দেখা যাচ্ছে, সবকিছুর মধ্যে আমি প্রবেশ করে রয়েছি। যারা এটা বুঝতে পারছেন তারাই আমার ভাবনায় মনকে স্থির করতে পারবে, বা তারাই সর্বদা কৃষ্ণ ভাবনাময় হতে পারবেন। যেমন অর্জুন, তুমি প্রতিদিন জল পান করো, জলের স্বাদ হচ্ছে আমি। তুমি যে খাদ্য গ্রহণ করছো, হজম করছো, জঠরাগ্নি হচ্ছে আমি। তুমি যে গন্ধ গ্রহণ করছো, পবিত্র গন্ধ যে কোনো কিছুর ন্যাচারাল যে গন্ধ,
প্রাকৃতিক গন্ধ বা ন্যাচারাল সেন্ট যে রয়েছে সেটা আমি। পুণ্য গন্ধ পৃথিব্যাম চ, ফুলের প্রাকৃতিক সেন্ট, ফলের প্রাকৃতিক সেন্ট, এই যে ন্যাচারাল যেগুলি, সেই গন্ধটা হচ্ছে আমি। মানুষের পৌরুষ আমি, বুদ্ধিমানের বুদ্ধি আমি, তেজস্বীর তেজ আমি। এইভাবে সবকিছুর মধ্যে আমি প্রবেশ করে রয়েছি, চন্দ্র সূর্যের প্রভা আমি। তো কেউ যদি সর্বক্ষণ আমার ভাবনায় ভাবিত হয়ে থাকতে চায়, তাহলে তিনি সকাল থেকে আমার ভাবনায় ভাবিত হতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই যখন সূর্যের কিরণ তার ঘরে প্রবেশ করবে, সেই কিরণ দেখেই কৃষ্ণ ভাবনাময় হতে পারেন। তো কিরণ, সূর্যের কিরণ কৃষ্ণ। জল যখন পান করছেন, ও জলের স্বাদ কৃষ্ণ। তো এইরকম ভাবে সর্বদা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে গেলে কৃষ্ণের বিষয়ে আমাদের না শুনলে হবে না। কৃষ্ণ জলের স্বাদ রূপে রয়েছেন, এটা যদি আমি না জানি, না শ্রবণ করি, তাহলে আমি কি করে প্রতিদিন 5 লিটার করে জল পান করছি? কই একবারও তো মনে হয়নি যে জলের স্বাদ কৃষ্ণ। শ্রবণ করব তবেই না মনে হবে। কৃষ্ণ বলছেন এটা যদি কেউ অনুশীলন করেন জল পান করার সময়, যে জলের স্বাদ আমি, তাহলে তিনি কৃষ্ণ ভাবনাময় হয়ে আমার চিন্তায় মগ্ন থাকবেন। প্রশ্ন হতে পারে যে আপনি সবকিছুর মধ্যে প্রবেশ করে রয়েছেন, আপনাকে কেউ কেন দেখতে পাচ্ছে না? না প্রকৃতির গুণ দ্বারা সকলে মোহিত হয়ে রয়েছে। সকলেই প্রকৃতির গুণ দ্বারা মোহিত হয়ে রয়েছে। সত্য রজ তম গুণ দ্বারা সকলে মোহিত হয়ে রয়েছে, তাই আমাকে কেউই দেখতে পায় না। আর আমার শরণাগত না হলে কেউই প্রকৃতি বা মায়াকে অতিক্রম করতে পারবে না। দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তি। আমার প্রতি শরণাগত, পূর্ণ শরণাগত হতে হবে, তবে মায়া ছেড়ে দেবে, তা নাহলে মায়া ছাড়বে না, মায়া মোহিত করেই রাখবে। তো দেখুন এখানে কৃষ্ণ অনন্য ভক্তি স্তরে পূর্ণ শরণাগতি অনন্য ভক্তি স্তরেই আসবে। তো সেটা কথাই বললেন। এরপরে কৃষ্ণ বলছেন দেখুন 4 ধরনের মানুষ আমার শরণাগত হয়। 4 ধরনের মানুষ আমার শরণাগত হয় না। কারা? কারা শরণাগত হয় না? যারা, যাদের কর্মের ফল খারাপ, যারা খারাপ কাজে, যাদের বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা খারাপ কাজে লাগায়, যাদের বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা খারাপ কাজে লাগায়, তারা হচ্ছে দুষ্কৃতী। সেই দুষ্কৃতিকারী 4 প্রকার: মূঢ়, নরাধম, মায়া অপরিত জ্ঞানা, আসুরম ভাবম আশ্রিতা। এই 4 জন আমার শরণাগত হয় না। 4 প্রকার ব্যক্তি আমার শরণাগত হয়, যাদেরকে বলা হয় সুকৃতিকারী, অর্থাৎ তাদের বুদ্ধিটা তারা ভগবত সেবায় লাগিয়েছেন, এই জন্য তারা সুকৃতিকারী। কে কে সেই 4 প্রকার? আর্ত, যারা রক্ষাকর্তা কেউ নেই, সারা পৃথিবীর সমস্ত মেডিকেল ঘুরে চলে এসেছেন, ডাক্তার বলে দিয়েছেন আর বাঁচবে না, তখন যদি কেউ কৃষ্ণের শরণাগত হন, তাকে বলা হবে আর্ত। এরকম আর্ত একজন ভক্তের উদাহরণ হচ্ছেন গজেন্দ্র আর্ত। আর্ত অর্থাৎই টাকা পয়সা যার দরকার, কৃষ্ণের শরণাগত যিনি হচ্ছেন টাকা পয়সার জন্য, তিনিও সুকৃতিবান। এইভাবে ধ্রুব মহারাজ হয়েছিলেন কৃষ্ণের শরণাগত। জিজ্ঞাসু, যারা বহু বিষয়ে প্রশ্ন উত্তর করতে 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 এক সময় পরম তত্ত্ব সম্পর্কে জানতে ইচ্ছা হয়েছে যাদের, জগৎ কি, জগতের উৎস কি, জগৎ কিভাবে পরিচালিত হচ্ছে, ভগবান কে, তার কি কোনো রূপ আছে, এই জাতীয় প্রশ্ন যার উদিত হয়েছেন তাদেরকে বলা হচ্ছে জিজ্ঞাসু। এই জিজ্ঞাসুগণ প্রশ্নের উত্তর যখন পাবেন তখন ভগবানের শরণাগত হন। তারপরে রয়েছেন জ্ঞানী, যে জ্ঞান যোগীর কথা বলা হচ্ছে সেই জ্ঞানী। জ্ঞানী
তিনি আমার শরণাগত হন। কারণ জ্ঞানী ইতিমধ্যেই জেনে গেছেন তিনি শরীর নন, তিনি হচ্ছেন আত্মা। তিনি আমার শরণাগত হন। 4 প্রকার মানুষ। এই 4 প্রকারের মধ্যে জ্ঞানী যিনি, যিনি ইতিমধ্যেই দেহাত্ম বুদ্ধির উপরে উঠে নিজেকে কৃষ্ণের দাস রূপে স্বীকার করে নিয়েছেন, তিনি এই 4 প্রকার শরণাগতের মধ্যে শ্রেষ্ঠ। কারণ কি? তিনি আর ভক্তিপথ ছেড়ে যাবেন না, তাই তিনি শ্রেষ্ঠ। তো এইভাবে 4 প্রকার শরণাগত ভক্ত ভক্তিযোগের মাধ্যমে ভগবানের কাছ থেকে তাদের ঈপ্সিত বস্তু লাভ করার জন্য যে চেষ্টা করেন, এই ভক্তির পন্থাটাকে বলা হয় কর্মমিশ্রা ভক্তি। অর্থাৎই ধ্রুব মহারাজ তিনি কঠোর ব্রত, কঠোর তপস্যা করে ভগবানের দর্শন পেয়ে ভগবানের কাছ থেকে তিনি ধ্রুবলোক প্রাপ্ত হয়েছিলেন। তো তিনি যে ভক্তি করেছেন কামনা বাসনা নিয়ে, যেহেতু তীব্র ভক্তি করেছেন, তাই তার ভক্তি হচ্ছে কর্মমিশ্রা ভক্তি তিনি অনুশীলন করেছেন। অনুরূপভাবে গজেন্দ্র প্রাণ রক্ষার্থে ভগবানের উদ্দেশ্যে একটি পদ্মফুল নিবেদন করে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। ভগবান এসে তাকে উদ্ধার করেছেন কুমিরের হাত থেকে। এই গজেন্দ্র তিনি কর্মমিশ্রা ভক্তি অনুশীলন করেছেন। একটা ফুল দিয়েছেন ভগবানকে, তার বিনিময়ে তিনি তার প্রাণ ফিরে পেতে চেয়েছেন। তো তার ভক্তিও কর্মমিশ্রা ভক্তি হয়েছে। তাই ভগবান ইনিও কর্মমিশ্রা ভক্তি করেছেন। সনগাদি ঋষিগণ যারা জিজ্ঞাসু ছিলেন, তারা কর্মকাণ্ডে যাগযজ্ঞে ব্যস্ত ছিলেন। যাগযজ্ঞ করার ফাঁকে ফাঁকে ভগবান সম্পর্কে তারা জানতে চেয়েছিলেন। তো তারাও কর্মমিশ্রা ভক্তির অনুশীলন করেছেন যখন উত্তর পেয়েছেন। আর জ্ঞানীগণ যারা রয়েছেন তারা জ্ঞানমিশ্রা ভক্তির অনুশীলন করছেন। তো সপ্তম অধ্যায়ে কর্মমিশ্রা ভক্তি এবং জ্ঞানমিশ্রা ভক্তির কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যারা দেবতা উপাসক তাদের সম্পর্কেও বলছেন। দেবতা উপাসকগণ, দেবতার প্রতি যে শ্রদ্ধা সেটা আমি প্রদান করি। দেবতাগণ যা দেন সেটা আমার দ্বারাই অনুমোদিত হলেই তারা দিতে পারেন। আর দেবতাগণের দেওয়া বস্তু তারা পেয়ে নিত্যকাল সেই বস্তুকে ধরে রাখতে পারে না, কারণ সেটা নষ্ট হয়ে যায়। তো এটাই দেবতা উপাসকদের সম্বন্ধে বলছেন। দেবতা উপাসকগণ যেহেতু সরাসরি আমার উপাসনা না করে দেবতার উপাসনা করছেন, সেই শ্রদ্ধাও আমি তাদেরকে দিই। তাই তারা হচ্ছেন অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প মেধসাম। কিন্তু যারা নির্বিশেষ উপাসক, নির্বিশেষ ব্রহ্মের উপাসক, তারা হচ্ছেন বুদ্ধিহীন। তারা আমাকে দেখেও তারা বুঝতে পারেন না যে আমার রূপ চিন্ময়, এই জন্য তারা হচ্ছেন বুদ্ধিহীন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে ছিলেন, সবাই কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটা জানতে পারেননি। কি কারণে জানতে পারেননি? না, তিনি সর্বদা নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখতেন, তাই জানতে পারেননি। তো কৃষ্ণকে কেউ না জানতে পারুক, কৃষ্ণ কিন্তু সবকিছু জানেন। তিনি অতীত জানেন সবার, অতীতে আপনি কোন শরীরে ছিলেন উনি জানেন। তিনি বর্তমান জানেন, তিনি ভবিষ্যৎ জানেন। আমরা না জানতে পারি, কিন্তু কৃষ্ণ জানেন। এটাই জীব আর ভগবানের মধ্যে তফাৎ। আমরা এই জড় জগতে কেন এসেছি? না, ইচ্ছার দেশ ও সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহ স্বর্গে জানতি পরন্তপ। আমাদের ইচ্ছা হয়েছিল। কি ইচ্ছা হয়েছিল? না, ভগবান শ্রীকৃষ্ণের মতো হওয়ার ইচ্ছা হয়েছিল। আর আমাদের দেশ হয়েছিল, দেশ মানে ঈর্ষা, হিংসা। কি হিংসা হয়েছিল? আমাদের কার প্রতি হিংসা হয়েছিল? না, কৃষ্ণের প্রতি। কৃষ্ণের প্রতি আমাদের হিংসা হয়েছিল, আর কৃষ্ণের মতো হওয়ার ইচ্ছা হয়েছিল।
এই দুটো কারণে ভগবান জগৎ সৃষ্টি করেছেন, আর সৃষ্টির শুরুতেই আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যারাই আমরা এখানে রয়েছি, সারা পৃথিবী জুড়ে শুধু নয়, ব্রহ্মাণ্ড জুড়ে, তাদের এই একটাই রোগ হয়েছিল, ইচ্ছা হয়েছিল কৃষ্ণের মতো হওয়ার, আর কৃষ্ণের সুযোগ সুবিধা দেখে তার প্রতি আমাদের হিংসা হয়েছিল, দেশ। এই দুটো কারণে কৃষ্ণ আমাদের জন্য জড়জগৎ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে। অনন্ত কোটি জীব আমরা জড়জগতে বদ্ধ অবস্থায় এসেছি দুটো কারণে। এখান থেকে আমরা মুক্ত হব কি করে? কৃষ্ণ বিধান দিলেন যে যদি আমাদের পাপ দূরীভূত হয়ে যায়, কৃষ্ণের মতো হওয়ার ইচ্ছা হওয়ার ফলে ফলে আমরা পাপ কার্যে ব্রতী হয়ে গেছি, তাকে হিংসা করার ফলে ফলে আমরা পাপে জর্জরিত হয়েছি। এই পাপ যাদের অন্তর্গত হয়ে যাবে, যে শান্তু অন্তর্গত পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যারা পাপ কার্য থেকে মুক্ত হয়েছেন, পাপ কার্য থেকে মুক্ত হয়েছেন কিভাবে? পুণ্য কর্মের দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে। প্রকৃত পুণ্যকর্ম কি? দান ধ্যান ইত্যাদি, এগুলি পুণ্যকর্ম। কিন্তু প্রকৃত পুণ্যকর্ম হচ্ছে ভগবানের বিষয়ে শ্রবণ করা। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। শ্রীল প্রভুপাদ বলছেন, কৃষ্ণ কথা যারা শ্রবণ কীর্তন করেন তারাই হচ্ছেন প্রকৃত পুণ্যবান। এই ধরনের কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন রূপী পুণ্য যারা অর্জন করেছেন এবং তার ফলে যাদের পাপ বাসনা বিদূরিত হয়ে গেছে, পাপ কর্মের ফল নষ্ট হয়ে গেছে, দিয়ে মুক্ত হয়েছেন তারা পাপ কর্মের ফল থেকে, বাসনা থেকে, তারা দৃঢ়তার সহিত আমার ভজনা করেন। দৃঢ়তা, যে ধরনের দৃঢ়তা ভজনে দেখিয়েছিলেন ধ্রুব মহারাজ, 6 মাসের মধ্যেই ভগবানকে পেয়েছেন, বা যে ধরনের দৃঢ়তা বা আরতি জানিয়েছিলেন গজেন্দ্র, একটা ফুল ভগবানকে নিবেদন করার সাথে সাথেই ভগবান এসে গেছে, তাহলে তার কি ধরনের আরতি ছিল। এই দৃঢ় ভজন তিনি করতে পারবেন যিনি পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন, অন্তর্গত হয়ে গেছে যার পাপ বাসনা এবং পাপ কর্মের ফল। এইভাবে কর্মমিশ্রা ভক্তির বর্ণনা করার পর উনি যোগমিশ্রা ভক্তির বর্ণনা শুরু করলেন। যোগমিশ্রা ভক্তি যারা করবেন তারা 8টা বিষয়ে তারা জানবেন। কি কি 8টা বিষয়? তারা এই শরীর পরিত্যাগের পূর্বে তারা 8টা বিষয়কে উপলব্ধি করবেন। যোগমিশ্রা ভক্তি অনুশীলনকারী যোগীগণ কি 8টা বিষয় উপলব্ধি করবেন? তারা ব্রহ্মকে উপলব্ধি করবেন, তারা কর্মকে উপলব্ধি করবেন, তারা অধিদৈব কি উপলব্ধি করবেন, অধিযজ্ঞ উপলব্ধি করবেন, তারা আধ্যাত্ম উপলব্ধি করবেন, তারা অধিযজ্ঞ উপলব্ধি করবেন, এবং মৃত্যুর সময় আমাকে তারা জানতে পারবেন। 8টা জিনিস তারা উপলব্ধি করে আমাকে মৃত্যুর সময় জানতে পারবেন। তো অর্জুন জিজ্ঞাসা করলেন, সে 8টা জিনিস কি? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কে, আর মৃত্যুর সময় হে প্রভু তোমাকে কেউ কিভাবে জানতে পারে? তা কৃষ্ণ উত্তর দিলেন 8ম অধ্যায়ে যে ব্রহ্ম হচ্ছে জীবাত্মা, ব্রহ্ম জীবাত্মা, আর আধ্যাত্ম হচ্ছে জীবাত্মার স্বভাব। জীবাত্মার স্বভাব হচ্ছে, মুক্ত অবস্থায় জীবাত্মার স্বভাব হচ্ছে কৃষ্ণ সেবা করা। কৃষ্ণ সেবাটাই হচ্ছে আধ্যাত্ম। যারা কৃষ্ণ সেবা করছেন তারাই প্রকৃত আধ্যাত্মবাদী।
যারা নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করছেন তারাও আধ্যাত্মবাদী, কারণ নির্বিশেষ ব্রহ্ম যেহেতু কৃষ্ণের শরীরের অঙ্গচ্ছটা বা জ্যোতি, তাই সেই জ্যোতির আরাধনা যারা করেন তারাও আধ্যাত্মবাদী। যারা শূন্যের আরাধনা করছেন তাদেরকে আধ্যাত্মবাদী বলা যাবে না। যারা দেবদেবীর আরাধনা করছেন তারা আধ্যাত্মবাদী নন। কৃষ্ণের আরাধনা যারা করছেন তারাই আধ্যাত্মবাদী, বা ব্রহ্মের আরাধনা যারা করছেন তারাও আধ্যাত্মবাদী, অথবা পরমাত্মার আরাধনা যারা করেন তারাও আধ্যাত্মবাদী। তাহলে আধ্যাত্ম হচ্ছে জীবাত্মার স্বভাব। জীবাত্মার স্বভাব, জীবাত্মার স্বভাব হচ্ছে কৃষ্ণ সেবা করা। আচ্ছা, কর্ম কি না? কর্ম হচ্ছে যার ফলে জীবাত্মা একটার পর একটা শরীর ধারণ করে, সেটাই হচ্ছে কর্ম। অর্থাৎ কামনা বাসনা নিয়ে যে কাজ করে যাচ্ছেন ইন্দ্র তৃপ্তির জন্য, সেটাকেই বলা হচ্ছে কর্ম। আচ্ছা, এরপরে অধিভূত কি না? অধিভূত হচ্ছেন কৃতি, অব, তেজ, মরুদ, ব্যোম, এই যে 24টি তত্ত্বযুক্ত জড় জগৎ, এটাই হচ্ছে অধিভূত। অধিদৈবকে না? অধিদৈব হচ্ছেন বিরাট রূপ, ভগবানের যে বিরাট বিশ্বরূপ, সেই বিশ্বরূপ বা বিরাট রূপ হচ্ছেন অধিদৈব। অধিযজ্ঞকে না? অধিযজ্ঞ হচ্ছেন পরমাত্মা রূপে যিনি হৃদয়ে, প্রত্যেক জীবের হৃদয়ে থাকেন, তিনি হচ্ছেন অধিযজ্ঞ। অধিযজ্ঞ মানে যজ্ঞের ভোক্তা, যিনি যজ্ঞের অধিকারী, যজ্ঞ ফলের অধিকারী যিনি, তিনি অধিযজ্ঞ। এইভাবে 7খানা প্রশ্নের উত্তর দেওয়ার পর 8ম প্রশ্ন অর্জুনের ছিল, মৃত্যুর সময় প্রয়াণকালে মানুষ কিভাবে তাকে লাভ করবেন। এই প্রশ্নের উত্তর বিস্তৃতভাবে কৃষ্ণ দিয়েছেন, যে প্রয়াণকালে যদি তাকে স্মরণ করে দেহত্যাগ করতে পারেন, তাহলে যে কেউ তাকে লাভ করতে পারবেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যঃ প্রয়াতি সমাদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে যে যেরকম চিন্তা করে দেহত্যাগ করবেন, তিনি কিন্তু সেইভাবেই প্রাপ্ত হবেন। পুরঞ্জন মৃত্যুর সময় তার স্ত্রীর চিন্তা করেছিলেন, তিনি স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছেন। ভরত মহারাজ মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করেছিলেন, তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়েছেন। তাই যিনি কৃষ্ণের কথা চিন্তা করবেন মৃত্যুর সময়, তিনি কৃষ্ণকে প্রাপ্ত হবেন, কৃষ্ণ লোকে যাবেন। এটা রাতারাতি হবে না, এর জন্য অভ্যাস করতে হবে। তো যোগমিশ্রা ভক্তি যারা করছেন, তারা কিভাবে সেই অভ্যাসটা করেন না? তারা 10 রকম ভাবে পরমাত্মা যে হৃদয়ে রয়েছেন তার গুণের চিন্তা করেন। পরমাত্মার 10 প্রকার গুণের কথা তারা চিন্তা করে পরমাত্মার ধ্যানে যুক্ত হন। কি কি 10 প্রকার পরমাত্মার গুণ? কবিম পুরাণম অনুশাসিতারম অনয়োরনিয়াম সমনুস্মরেজ্য সর্বস্ব ধাতারম চিন্তরূপম আদিত্যবর্ণম তমসো পরস্তাৎ। ভগবান সর্বজ্ঞ, যিনি আমার হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, তিনি সর্বজ্ঞ। যোগী এইভাবে চিন্তা করেন। তিনি সনাতন, তিনি নিয়ন্তা, তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর, তিনি সকলের বিধাতা, তিনি জড়বুদ্ধির অতীত, তিনি অচিন্ত, তিনি পুরুষ রূপে আমার হৃদয়ে অবস্থান করছেন। এই 10 রকম ভাবে যোগী তার হৃদয়ে পরমাত্মার চিন্তা করেন। পরমাত্মার 10 রকম গুণের কথা চিন্তা করে পরমাত্মার ধ্যানে নিজেকে মগ্ন রাখেন। এবং তার সাথে সাথে উনি আরেকটা জিনিস করেন, প্রাণায়ামের মাধ্যমে প্রাণবায়ুকে ভ্রুযুগলের মাঝখানে নিয়ে যান। আমাদের শরীরে 6টা চক্র রয়েছে। একদম পায়ুদেশে রয়েছে মূলাধার চক্র, তারপরে তার একটু উপরে রয়েছে নাভির নিচে স্বাধিষ্ঠান চক্র, নাভিতে রয়েছে মণিপূরক চক্র, বক্ষস্থলে হৃদয়ে যেখানে রয়েছে সেই স্থানে রয়েছে অনাহত চক্র, কণ্ঠদেশে রয়েছে বিশুদ্ধ চক্র, ভ্রুযুগলের মাঝে রয়েছে আজ্ঞা চক্র। তা যোগী এবং
ব্রহ্ম তালুতে রয়েছে সহস্রধার চক্র। তো টোটাল 7টা চক্র, কিন্তু প্রাণবায়ুকে 6টা চক্রের উপরেই চালিত করে সপ্তম চক্রের মধ্য দিয়ে বেরিয়ে যান। সপ্তম চক্রে গিয়ে অপেক্ষা করেন না, সেখান থেকে বেরিয়ে যান। এই জন্য ষট চক্র বলা হয়। যদিও শরীরে 7টা চক্র রয়েছে, কিন্তু বলা হয় ষট চক্র। তো যোগীগণ তারা শ্বাস প্রশ্বাস প্রণালীকে নিয়ন্ত্রণ করে আত্মাকে প্রাণবায়ুর সহিত ভ্রুযুগলের মাঝে যে আজ্ঞা চক্র আছে সেখানে নিয়ে আসেন। আত্মা আমাদের শরীরে প্রাণবায়ুতে ভাসমান অবস্থায় থাকে, কোনো কিছুর সঙ্গে ফিক্স নাট বোল্ট দিয়ে টাইট করা থাকে না। আত্মাকে প্রাণবায়ুতে ভাসমান অবস্থায় থাকে। তাই অপান, ব্যান, উদান, সমান, এই যে 5 প্রকার প্রাণবায়ু, এই প্রাণবায়ু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে আত্মাকে আজ্ঞা চক্র ভ্রুযুগলের মাঝে নিয়ে এসে যোগী, যোগমিশ্রা ভক্তি অনুশীলনকারী যোগী, তিনি হৃদয়ে ভগবানের দর্শকম রূপে চিন্তা করে সেই সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করবেন, এবং তিনি অন্যের হৃদয়েও তার দর্শন, সেই ভগবানের দর্শন করবেন। এই অবস্থায় তিনি কি করবেন? ধ্যানস্থ অবস্থায় ভগবানের ধ্যানে মনকে স্থির করবেন, আত্মাকে ভ্রুযুগলের মাঝে রাখবেন, আর মুখে ওম উচ্চারণ করবেন। দিয়ে তিনি যেই লোকে যেতে চান সেই লোকে চলে যাবেন, বৈকুণ্ঠ লোকে যাবেন। এইভাবে তিনি মুক্ত হবেন, যোগমিশ্রা ভক্তি অনুশীলনকারী যোগী। এরপর কৃষ্ণ বলছেন যারা অনন্য ভক্তি করবেন, অনন্য ভক্তি, অনন্য চেতা সততম যো মাম স্মরতি নিত্যস্য তস্যাহম সুলভম পার্থ নিত্য যুক্তস্য যোগিন। অনন্য চিন্তায়, নিরন্তর 24 ঘন্টা আমার চিন্তায় যারা যুক্ত, আমাকে যারা স্মরণ করছেন এবং এটা প্রতিদিন করছেন, তার কাছে আমি সুলভ। তস্যাহম সুলভম পার্থ নিত্য যুক্তস্য যোগিন। যেহেতু তিনি প্রতিদিন নিত্য আমার সঙ্গে যুক্ত, তাই আমিও তার কাছে সুলভ। অনন্য ভক্তি স্তরে পৌঁছালেই কেবল সহজেই কৃষ্ণকে লাভ করা যায়। তা কৃষ্ণ অনন্য ভক্তির মাধ্যমেই প্রাপ্ত হবেন, কৃষ্ণ ধাম অনন্য ভক্তির মাধ্যমেই যাওয়া যাবে। কৃষ্ণ লোকের সঙ্গে এই জড় জগতের তুলনা কৃষ্ণ দিচ্ছেন, যে এই জগতে ভগবানকে প্রাপ্ত না হওয়া পর্যন্ত এই ত্রিভুবনের মধ্যে বা চতুর্দশ ভুবনের মধ্যে ঘুরপাক খেতে হবে। অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, নিম্ন দিকে 7টা লোক, ভূ, ভুব, স্বর্গ, মহর, জন, তপ, সত্যলোক, ঊর্ধ্ব দিকে 7টা লোক। এই চতুর্দশ ভুবনেই আমাদেরকে ভ্রমণ করতে হবে। ব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামু পেত্তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। যতক্ষণ না আমার ধামে কেউ পৌঁছাতে পারছেন, ততক্ষণ এই জগতে তাকে ঘুরপাক খেতে হবে। এই জগতে ঘুরপাক খেলে অসুবিধা কোথায়? না, এই জগৎটা হচ্ছে প্রতিনিয়তই ধ্বংসশীল। ব্রহ্মার 12 ঘন্টা জগৎ প্রকাশিত থাকেন, আর রাত্রিকালীন 12 ঘন্টায় জগৎ অপ্রকাশিত হয়ে যান। বারংবার এই সৃষ্টি ধ্বংস জগতের চলতে থাকে। তাই যারা বুদ্ধিমান তারা এই অনিত্য জগতের মধ্যে থাকবেন না। যদিও জগৎ নিত্য, তার প্রকাশটা অনিত্য। তারা নিত্য ধাম, আমার নিত্য ধামে প্রবেশ করবেন। আমার নিত্য ধাম যা এই জগৎ থেকে বহু দূরে অবস্থিত, যাকে খালি চোখে কেউ দেখতেও পায় না। আর এই জগৎ নষ্ট হয়ে গেলেও যেই ধাম অক্ষয় অব্যয় অবস্থায় থাকে, তো সেই ধাম যতক্ষণ না কেউ যেতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এই মৃত্যু লোকে জড়জগতেই তাকে ঘুরপাক খেতে হবে বিভিন্ন যোনিতে। সেই ধামে যাওয়া যাবে কি করে? না, পুরুষ স পর পার্থ ভক্ত্যা লভ্যস্তু অনন্যয়া যশান্ত স্থানি ভূতানি যেন সর্বমিদম তথম। হে পার্থ, আমার সেই ধামে যেতে গেলে অনন্যা ভক্তি,
মানে অনন্য ভক্তি করতে হবে, তাহলে যেতে পারবে। অনন্য ভক্তি করতে হবে, তা না হলে আমার ধাম গোলক বৃন্দাবনে কেউ যেতে পারবেন না। মিশ্র ভক্তি করলে বৈকুণ্ঠে যেতে পারবেন। কর্ম মিশ্রা হোক, জ্ঞান মিশ্রা হোক বা যোগ মিশ্রা ভক্তি করলে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন। গোলক বৃন্দাবনে যদি যেতে চান তাহলে অনন্য ভক্তি করতে হবে, অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে হবে, তা নাহলে হবে না। তো এখন কৃষ্ণ বলছেন যে এই জগৎ থেকে মুক্ত হওয়ার দুটো পন্থা। একটা পন্থা হচ্ছে যার বর্ণনা শাস্ত্রে রয়েছে, যেটা হচ্ছে উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে কেউ জগৎ থেকে মুক্ত হয়ে ব্রহ্মজ্যোতিতে যেতে পারেন, আর অথবা দক্ষিণায়ন কালে কেউ যদি দেহত্যাগ করেন তাহলে তিনি স্বর্গলোকে যেতে পারেন, চন্দ্রলোকে। চন্দ্রযান-2 ফেলিওর হয়ে গেল বা সাকসেস হয়েছে জানি না। চন্দ্রলোকে আপনি যদি যেতে চান, আপনি দক্ষিণায়নে কৃষ্ণপক্ষে রাত্রিবেলা যদি দেহত্যাগ করেন আপনি চন্দ্রলোকে পৌঁছে যাবেন। ব্রহ্মজ্যোতিতে যদি আপনি যেতে চান তাহলে উত্তরায়ণে শুক্লপক্ষে দিনের বেলায় দেহত্যাগ করলে আপনি ব্রহ্মজ্যোতিতে চলে যাবেন, কারণ মাঝখানে অনেক আপনাকে নিয়ে যাওয়ার জন্য এজেন্ট রয়েছে, দেবতাগণ রয়েছে, তারা নিয়ে গিয়ে আপনাকে পৌঁছে দেবেন। তবে যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের এই মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে না। তারা কৃষ্ণপক্ষই হোক আর শুক্লপক্ষই হোক, অথবা উত্তরায়ণে হোক বা দক্ষিণায়নে হোক, যখনই দেহত্যাগ করবেন ভগবান তাদেরকে ভগবত ধামে নিয়ে যাবেন। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানম উপৈতি চাদ্দম। সিদ্ধান্ত হচ্ছে ভক্তিযোগ অবলম্বন করলে কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তি যোগের দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। ভক্তি যোগ মানে অনন্য ভক্তি, শুদ্ধ ভক্তি। তো ভক্তি যোগ লাভ করতে গেলে শ্রীল প্রভুপাদ তাৎপর্য লিখছেন, সদ্গুরু গ্রহণ না করলে হবে না। সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করে বিনম্র চিত্তে তাকে সেবা করে অকৃত্রিম সেবায় তাকে সন্তুষ্ট করলে তিনি আমাদেরকে দীক্ষা দেবেন এবং জ্ঞান প্রদান করবেন। আমরা অনন্য ভক্তি স্তর বা শুদ্ধ ভক্তি স্তর প্রাপ্ত হতে পারবো। এরপরে আমরা নবম অধ্যায়ে প্রবেশ করছি। নবম অধ্যায়ে কেবল অনন্য ভক্তির কথা বলা হয়েছে। এখানে অন্য কোনো ভক্তির কথা আসেনি। না কর্ম মিশ্রা ভক্তির কথা এসেছে, না জ্ঞান মিশ্রা, না যোগ মিশ্রা। কেবল অনন্য ভক্তির কথা নবম অধ্যায়ে আলোচিত হয়েছে। প্রথম 6 অধ্যায়ে আমরা কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগের কথা পেয়েছি, নিষ্কাম কর্মযোগের কথা পেয়েছি। এটাও একটা ভক্তি, নিষ্কাম কর্মযোগও ভক্তি, যাকে আমাদের বৈষ্ণব আচার্যগণ এই স্তরগুলিকে তারা ভক্তি মিশ্রা কর্ম বলে সম্বোধন করেছেন। ভক্তি মিশ্রা কর্ম, এটি ভক্তি মিশ্রা জ্ঞান, এটি হচ্ছে ভক্তি মিশ্রা যোগ। এগুলো ভক্তি যোগ, কিন্তু লো পটেন্সি ভক্তি, মানে ভক্তির পরিমাণটি কম। অষ্টাঙ্গ যোগ ভক্তি মিশ্রা যোগ। ভক্তি মিশ্রা যোগ। কর্ম মিশ্রা ভক্তি, এটাকে তীব্র ভক্তি বলা হচ্ছে। অপেক্ষাকৃত ভক্তির পরিমাণ বেশি কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি বা যোগ মিশ্রা ভক্তি স্তরে। কিন্তু অনন্য ভক্তি হাই পোটেন্সি, হাই ইন্টেন্সিটি ভক্তি। হাই ইন্টেন্সিটি, লো ইন্টেন্সিটি, ইংরেজিতে শব্দ বললাম, বাংলায় বুঝে নিতে হবে। তো নবম অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে
অনন্য ভক্তির কথাই ব্যাখ্যা করেছেন। প্রথমে ভগবান অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, তুমি নির্মৎসর, তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সব থেকে গোপনীয় জ্ঞান দেব। সব থেকে গোপনীয় জ্ঞান দেব, যে জ্ঞান প্রাপ্ত হলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। সব থেকে গোপনীয় জ্ঞান কি? না অনন্য ভক্তি। না, ওটা তো আপনি অষ্টম অধ্যায়ে দিয়ে দিয়েছেন। অষ্টম অধ্যায়ে দিলেও অনন্য ভক্তিতে যে ভক্ত রয়েছেন, সেই ভক্তের সঙ্গে আমার কি রকম আদান প্রদান, সেটা আমি অষ্টম অধ্যায়ে বলিনি। বলেছি তার কাছে আমি সুলভ হই, কিন্তু সেই ভক্তের সঙ্গে আমি কিরকম আদান প্রদান করি, সেই পরম গোপনীয় তত্ত্ব কিন্তু আমি নবম অধ্যায়ে তোমাকে বলবো, আমি অষ্টম অধ্যায়ে বলিনি। তো শুদ্ধ ভক্ত বা অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন যে ভক্ত, সেই ভক্তের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কিরকম আদান প্রদান করেন, সেটাই হচ্ছেন পরম গোপনীয় জ্ঞান। সেই বিষয়টি কৃষ্ণ এই অধ্যায়ে বলতে চলেছেন। তা যেহেতু অর্জুন নির্মৎসর, অর্জুন কি করে নির্মৎসর? না, অর্জুন কারো প্রতি হিংসা করতে চান না, আত্মীয় স্বজনদের প্রতি হিংসা করতে চান না, তার মানে নিশ্চয় নির্মৎসর। কারো দুঃখই উনি দেখতে চাইছেন না, নির্মৎসর। ঠিক আছে, তুমি যেহেতু নির্মৎসর, তোমাকে আমি আমার পরম গোপনীয় জ্ঞান দিচ্ছি। আমি আমার শুদ্ধ ভক্তের সঙ্গে কিভাবে আচরণ করি, শুদ্ধ ভক্তের সঙ্গে আমার আদান প্রদান কিরকম হয়, যেটা আমি কোথাও বলিনি, সেটা আমি তোমাকে বলছি। এটি কৃষ্ণ নবম অধ্যায়ে বললেন। আর এটি হচ্ছে সব থেকে গোপনীয়। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই বিদ্যা, অনন্য ভক্তি সমস্ত বিদ্যার রাজা। অনন্য ভক্তি সমস্ত গোপনীয় বস্তুর মধ্যে গোপনীয়, টপ মোস্ট সিক্রেট। অনন্য ভক্তি পরম পবিত্র। অনন্য ভক্তি প্রত্যক্ষ অবগমম, প্রত্যক্ষ রূপে উপলব্ধি প্রদান করবে। অনন্য ভক্তি হচ্ছে প্রকৃত ধর্ম। অনন্য ভক্তি হচ্ছে প্রকৃত সুখ প্রদান করে। অনন্য ভক্তি অব্যয়। এইভাবে অনন্য ভক্তির মহিমা নবম অধ্যায়ে বর্ণনা করা হলো। যারা অজ্ঞ, শ্রদ্ধাহীন, যাদের শাস্ত্রে বিশ্বাস নেই, তারা মৃত্যুময় সংসারে ঘুরপাক খেতে থাকবে। তো কৃষ্ণ প্রথমত এই অধ্যায়ে অনন্য ভক্তির বর্ণনা করার পূর্বে, যারা জড় জগৎকেই মনে করেন সর্বশ্রেষ্ঠ, জগৎ থেকেই সব উৎপন্ন হয়েছে, প্রকৃতি সর্বময়ী, তাদের উদ্দেশ্যে উনি জানাতে চাইছেন যে জড়জগতের মধ্যেও আমি শ্রেষ্ঠ। কিরকম ভাবে? ময়া ততমিদম সর্বম জগদব্যক্ত মূর্তিনা মস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, ঠিক একটা মালার মধ্যে সুতো যেরকম থাকে। সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। অব্যক্ত রূপে সমস্ত জগতে ভগবান কিভাবে আছেন? তার শক্তি রূপে রয়েছেন, পরমাত্মা রূপে রয়েছেন, এইভাবে তিনি সর্বত্র ছড়িয়ে রয়েছেন, কিন্তু আমি তাতে অবস্থিত নই। সমস্ত জীব আমরা ভগবানের উপরেই অবস্থিত। এই যে ভূমি ভগবানের সম্পত্তি, তার উপরে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, বিল্ডিং করেছি, চেয়ার নিয়ে বসেছি, তো তার মধ্যে আমরা অবস্থান করছি, কিন্তু ভগবান আমাদের মধ্যে নেই। তিনি পরমাত্মা রূপে রয়েছেন, তিনি কৃষ্ণ রূপে নেই। ন চ মস্থানি ভূতানি পশ্চিমে যোগমৈশ্বরম ভূত ভৃণ্য চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। ভগবানই দৃষ্টির মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, মূল তিনি। তবুও কেউই আমরা কৃষ্ণের শরীরের মধ্যে বা কৃষ্ণের পেটের ভিতরে ঢুকে নেই। আমরা তার শক্তির উপর অবস্থান করছি। বহিরঙ্গা শক্তি তার শক্তি, সেই শক্তির মধ্যে আমরা অবস্থান করছি। যদিও এই জগতে মহাশূন্যে মহান গ্রহ নক্ষত্রগুলি ভাসমান অবস্থায় রয়েছেন, তো এগুলি কিভাবে ভাসমান রয়েছেন? ভগবান বলছেন এটাই আমার যোগ ঐশ্বর্য, আমি সমস্ত কিছুর ধারক,
আমি সর্বব্যাপ্ত, আমি জড় সৃষ্টির অন্তর্গত নই, কেন আমি সৃষ্টির উৎস। আমার ইচ্ছা শক্তিতেই এই জগৎ ভাসমান অবস্থায় রয়েছে মহাশূন্যে। এটাই আমার যোগ ঐশ্বর্য। যারা জড় জগৎকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাদের উদ্দেশ্যেই ইনফরমেশন কৃষ্ণ দিচ্ছেন। কৃষ্ণ ইচ্ছা করেছেন, কৃষ্ণের শাস্ত্রে বলা হয়েছে ভগবান সত্যকাম, যা সংকল্প করেন তাই হয়, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। কৃষ্ণের ইচ্ছা ব্যতিরেকে একটা গাছের পাতাও নড়ে না। একটা উপমা দিয়েছেন কৃষ্ণ, যে আকাশের মধ্যে যত কিলোমিটার বেগেই জাবাদ আসুক বা আমফান আসুক, সুনামি আসুক, যেই আসুক, যত কিলোমিটার বেগেই বায়ু প্রবাহিত হোক না কেন, আকাশের বাউন্ডারির মধ্যেই কিন্তু তা সীমাবদ্ধ। তেমনি এই জগতে যত জীব রয়েছে, যে জনিতেই ভ্রমণ করুক, ভগবানের ইচ্ছা শক্তির মধ্যেই সীমাবদ্ধ। বা যে লোকেই যাক না কেন, নিচে 7টা লোকেই যাক বা উপরের 7টা লোকেই যাক, ভগবানের ইচ্ছা শক্তির অধীনেই তিনি রয়েছেন, তার বাইরে তিনি নেই। কারণ এই জগৎ ভগবানের ইচ্ছার অধীন, ভগবানের ইচ্ছাতেই প্রকৃতি কাজ করছেন, ভগবানের ইচ্ছাতেই প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত হয়। যে সমস্ত জীব আমরা শরীর ধারণ করেছি, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমাদেরকেও শরীর পরিত্যাগ করতে হয়। এরকম বারংবার ধ্বংস সৃষ্টির সময় আমরা শরীর প্রাপ্ত হই, ধ্বংস হলে আমাদের শরীর পরিত্যাগ করতে হয়। তো এই সমস্ত কিছু কার্য ঘটলেও, ভগবানের ইচ্ছাতে হলেও ভগবান উদাসীন, ভগবান এর জন্য দায়ী নন, তিনি উদাসীন বদ অবস্থান করেন। তা যারা মূঢ় ব্যক্তি, নির্বিশেষবাদী, তারা ভগবানের এই পরম ঐশ্বর্য, যোগ ঐশ্বর্য দর্শন করতে পারে না। তারা ভগবানকে নিরাকার বলে প্রতিষ্ঠা করতে চায়। তো এই সমস্ত নির্বিশেষবাদীরা তারা যা আশা করেন তাদের সব আশা ব্যর্থ হবে। যা কর্ম তারা করেন সব কর্ম তারা ব্যর্থ হবে, তাদের জ্ঞান চর্চাও ব্যর্থ হবে। এমনকি কৃষ্ণকে যারা সাধারণ মানুষ বলে মনে করবেন, অবজ্ঞা করবেন কৃষ্ণকে, তিনি ভক্ত হলেও ভগবত ধাম যেতে পারবেন না, তিনি কর্মকাণ্ডী হলেও স্বর্গে যেতে পারবেন না, তিনি যোগী হলেও অষ্টসিদ্ধি লাভ করতে পারবেন না, তিনি ভক্ত হলেও বা জ্ঞানী হলেও নির্বিশেষ ব্রহ্মে যেতে পারবেন না। মোঘাসা মোঘ কর্মানো মোঘ জ্ঞানা বিচতেশ রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। এবং তাদের গতি কোথায় হবে? অসুর জনিতে তাদের নিক্ষেপ করা হবে। তো কৃষ্ণকে যারা অবজ্ঞা করেন তাদের এই ফল। যারা কৃষ্ণকে মেনে চলেন তারা হচ্ছেন মহাত্মা। সর্বদা দৈব প্রকৃতি, অন্তরঙ্গা শক্তির অধীনে তারা অবস্থান করেন। সর্বদা তারা ভগবানের নাম কীর্তন করেন, বিভিন্ন ব্রতাদি পালন করেন, ভগবানকে প্রণাম করেন। এইভাবে তারা নিত্য ভগবত সেবায় যুক্ত থাকেন। এছাড়াও কিছু উপাসক রয়েছেন যারা বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বরে, এই ফিলোসফিতে বিশ্বাসী। তাদেরকে বলা হয়, তাদের উপাসনা পদ্ধতিটিকে বলা হয় প্রতীক উপাসক। তারা যে কোনো একটা রূপকে ভগবান বলে স্বীকার করে নিয়ে তার উপাসনা করেন। আরো এক ধরনের উপাসক রয়েছেন যারা নির্বিশেষবাদী, নিজেকেই ভগবান জ্ঞানে নিজের উপাসনা নিজেই করেন। তৃতীয় শ্রেণীর একজন উপাসক রয়েছেন, একদল, যারা ভগবানের বিরাট রূপের আরাধনা করে থাকেন, বিশ্বরূপের আরাধনা। তিন ধরনের উপাসকগণ, এরা ভক্তিযোগীদের থেকে নিকৃষ্ট স্তরে রয়েছেন। এদের উপাসনা পদ্ধতি, যেহেতু তারা শক্তির মাধ্যমে ভগবানের উপাসনা করছেন, ভগবান তার শক্তি থেকে অভিন্ন, তাই তাদের উপাসনা পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে তারা পরমেশ্বর ভগবানের উপলব্ধির দিকে অগ্রসর হন। কিন্তু যারা ভক্তিযোগী, সেই সমস্ত ভক্তিযোগীগণ তারা অনন্য ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। যারা দেবদেবীর উপাসনা করছেন, দেবদেবীকে ভগবান জ্ঞানে উপাসনা করছেন, তারা দেবলোকে গেলেও পুণ্য ক্ষয় হলে তারা ফিরে আসবেন। কিন্তু যারা অনন্য ভক্ত, অনন্য ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করছেন,
তাদের যা প্রয়োজন ভগবান সরবরাহ করেন, যা কিছু তাদের রয়েছে তা সংরক্ষণ করেন। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বাহাম্যহম। আমি তাদের যা প্রয়োজন সেটা দিই। অনন্য ভক্তের কি প্রয়োজন? গাড়ি, বাড়ি, নারী, হ্যাঁ, তাদের কিছু প্রয়োজন নেই, তাদের কৃষ্ণকে প্রয়োজন। তাই কৃষ্ণ সেই অনন্য ভক্তের কাছে নিজেকে দিয়ে দেন, দান করেন। তিনি নিজেকে ভক্তের কাছে দান করে দেন। যোগক্ষেমম মানে আমি তাদেরকে নিজেকেই দান করি। তো ভক্তরা কৃষ্ণকেই চান, আর কিছু চান না। অনন্য ভক্তি স্তরে যে ভক্ত উঠেছেন তারা একমাত্র কৃষ্ণকে চান। কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, মহাপ্রভু সেই ভাব প্রদর্শন করেছিলেন গয়া থেকে ফিরে এসে। তো তারা কৃষ্ণকে ছাড়া আর কাউকে চান না। তাই কৃষ্ণ তাদেরকে নিজেকে দান করেন, এই নাও তোমার সামনে আমি উপস্থিত। আর ক্ষেমম, যোগ কথাটার অর্থ হচ্ছে আমি তাদেরকে প্রদান করি। আর ক্ষেমম, ক্ষেমম কথাটার অর্থ হচ্ছে তারা যে ভক্তি স্তরে উঠেছে সেখান থেকে তাদেরকে আর অধঃপতিত হতে আমি দেই না, আমি সুরক্ষা প্রদান করে থাকি। অনন্য ভক্তি স্তরে যে ভক্ত পৌঁছে গেছেন তাকে আমি আর নিচে অধঃপতিত হতে দেই না, তাকে আমি সুরক্ষিত করি। এই হচ্ছে অনন্য ভক্তির, অনন্য ভক্তি স্তরে উঠেছেন যে ভক্ত, শুদ্ধ ভক্ত, তার সঙ্গে ভগবানের আদান প্রদান, এটাই হচ্ছে পরম গোপনীয়। এটি পরম গোপনীয়, এটা কেউ বুঝতে পারবেন না, গীতা পড়লেও বুঝতে পারবেন না, যদি না কেউ ভক্তিযোগে যুক্ত হন। গীতা 1000 বার পড়লেও কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের সঙ্গে, কৃষ্ণ তার শুদ্ধ ভক্তকে সব নিজেকেই দান করেন, আর শুদ্ধ ভক্তকে তিনি অধঃপতিত হতে দেন না, তিনি নিজে সুরক্ষা দেন। এই যে যোগক্ষেমম বাহাম্যহম, এটি একমাত্র কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত বা অনন্য স্তরে, ভক্তি স্তরে উঠেছেন যে ভক্ত, তার সঙ্গে করে থাকেন। দেবতা উপাসকগণ তারা দেবদেবীর কাছ থেকে যে শ্রদ্ধা সহকারে পূজা করেন, এই উপাসনাটা, দেবদেবীকে ভগবান জ্ঞানে আরাধনা করাটা, এটা অবিধিপূর্বক আরাধনা। যদিও দেবদেবীরা ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু দেবদেবীদের স্বতন্ত্র ভগবান জ্ঞানে আরাধনা করাটা এটা অবিধিপূর্বক, এটা অন্যায়, হ্যাঁ, আনঅথরাইজ পূজা। তো এটিকে পরিত্যাগ করতে কৃষ্ণ বললেন দেবদেবীর উপাসনারা দেবলোকে যাবেন, কিন্তু ভগবানের যারা উপাসনা করবেন ভগবত লোকে যাবেন, ভগবত ধামে যাবেন। ভূত প্রেতের উপাসকগণ ভূত প্রেত লোকে যাবেন। এরপরে কৃষ্ণ অনন্য ভক্তি স্তরে যারা রয়েছেন সেই ভক্তের সঙ্গে আদান প্রদান আর কি করেন, পরপর 26 নম্বর শ্লোক থেকে বর্ণনা শুরু করলেন। পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত উপরিতম অশ্নামি প্রযতাত্মনা। বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পাতা, ফুল, ফল, জল যাই নিবেদন করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার গ্রহণ করি, খাই। আমি তার সেই উপহার খাই। অশ্নামি কথাটার অর্থ হচ্ছে খাই। শুদ্ধ ভক্ত ভক্তিপূর্বক যা নিবেদন করেন তাই উনি খান। বিদুরের স্ত্রী বিদুরানী ভগবানকে কলা খেতে দিয়ে কলাটা না দিয়ে কলার খোসা দিয়েছিলেন, কৃষ্ণ তাই খেয়েছে। তো ভক্তি সহকারে যাই দিবেন তাই উনি খাবেন। কিন্তু যারা ওই স্তরে নেই, যারা কর্মমিশ্রা ভক্তি স্তরে রয়েছেন বা কর্মযোগী ভক্তি মিশ্রা কর্মের স্তরে যারা রয়েছেন, তারা কি করবেন? তাদের জন্য হচ্ছে যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে কন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, এবং যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। কর্মযোগী বা ভক্তি মিশ্রা কর্ম অনুশীলনকারী ভক্তগণ অথবা কর্মমিশ্রা ভক্তি অনুশীলনকারী ভক্তগণ, তারা নিজের জন্য যা রান্না করবেন ভগবানকে নিবেদন করে খাবেন। তারা যা অনুষ্ঠান, বার্থডে সেলিব্রেশন করবেন,
ভগবানকে ভোগ নিবেদন করে সেই কেক দিয়ে বার্থডে সেলিব্রেশন করবে। যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, গৃহপ্রবেশ করবেন বা বিবাহ করবেন, অন্নপ্রাশন করবেন বা অন্যান্য যে অনুষ্ঠানগুলি রয়েছে, হোম, সব ভগবানের উদ্দেশ্যে করুন। বা দান করবেন, ভগবানকে করুন। তপস্যা করবেন, একাদশী ব্রত, ফাস্টিং থাকুন, আমাকেই সমর্পণ করুন। এটি কর্ম মিশ্রা ভক্তি, এবং তারও নিচে যে ভক্তি মিশ্রা কর্মের স্তরে যারা রয়েছেন তারা এইভাবে করবেন। তো এইভাবে তারা করার ফলে তারাও শুদ্ধ হবেন এবং শেষে অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হয়ে আমাকেই লাভ করবেন। কিন্তু যারা অনন্য ভক্তি স্তরে রয়েছেন, সেই ভক্তের প্রতি কৃষ্ণের ব্যবহার, কৃষ্ণ বলছেন তারা যেভাবে আমার ভজনা করেন আমিও তাদের প্রতি সেই রকম ভাবে সেইভাবেই আচরণ করি। যে ভজন্তি তুমাম ভক্তা মই তে তেষু চাপি, আমি সকলের প্রতি সমদর্শী, সমহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়। কেউ আমার শত্রু নয়, কেউ মিত্র নয়, কিন্তু আমার ভক্তের প্রতি আমি পক্ষপাত করি। পরমাত্মা রূপে আমি সকলের প্রতি সমদর্শী, সবার হৃদয়ে রয়েছি, কেউ আমার শত্রু মিত্র নয়, কিন্তু আমি স্বয়ং রূপে আমার ভক্তের পক্ষপাত করি। তা অনন্য ভক্তের সঙ্গে যে ভগবানের এই যে পক্ষপাত, এটা ভগবানের ভক্তবৎসলতা গুণ, এটা কোনো দোষ নয়। এই যে আচরণ, এটা খুব পরম গোপনীয় আচরণ। অনেকেই কমপ্লেন করেছেন, শিশুপাল কমপ্লেন করেছেন যে কৃষ্ণ সে শুধু ভক্তদের পক্ষ নেয়, সমদর্শী গুণ তার নেই। বা হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারা পর্যন্ত একই দোষ দিয়েছেন বিষ্ণুর, যে বিষ্ণু শুধু দেবতাদের পক্ষ নেয়। অসুরেরা সর্বদা বিষ্ণুর এই দোষটা দর্শন করেন, যে বিষ্ণু সমদর্শী হওয়ার কথা, কিন্তু বিষ্ণু এখন এক পক্ষ নিয়েছেন, দেবতাদের পক্ষ নিয়েছেন। কৃষ্ণ তার ভক্তের পক্ষ যে নেন, এটা তিনি গীতাতেই বলছেন, যে ভজন্তি তুমাম ভক্তা মই তে তেষু চাপ্যম, যে আমার অনন্য ভক্তি সহকারে ভজনা করছেন আমি তার পক্ষপাত করি, আমি তার সাইড নিয়ে নিই। কৃষ্ণ তো আরেক ধাপ এগিয়ে বলছেন যে আমার এই অরণ্য ভক্ত যদি ভুলক্রমে কোনো কিছু করেও বসে, পাপ কার্য যদি তার হয়ে যায়, তাকে সাধু বলে মনে করতে হবে। অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুরেব মন্তব্য সম্যক ব্যবসিত হিস, তাকে সাধু বলেই মনে করতে হবে, তাকে অসাধু মনে করাই যাবে না। তাহলে বলুন ভক্তের প্রতি কিরকম আমরা দেখি। বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছত্রছায়া রয়েছেন, যাই করুক 7 খুন মাপ। তা কৃষ্ণ তো তাই বলছেন, আমার ভক্ত যদি সুদূরাচারীও হয়ে থাকেন, তাকে সাধু বলে মনে করতে হবে। যদি কেউ মনে না করবে, তাকে আমি দেখে নেব, তাকে আমি দেখে নেব। সাধু রে বা, সাধুই মন্ত্র মনে করতে হবে, তাকে অসাধু ভাবাই যাবে না। তাহলে দেখুন, অনন্য ভক্তি স্তরের ভক্ত কোন ক্রমে যদি বাই চান্স পূর্ব কোনো কর্মবশত তার অধপতন ঘটে থাকে, কোনো একটা পাপ কার্যে যুক্ত হয়ে যান, তথাপি তাকে সাধু বলে মনে করতে হবে। কৃষ্ণ বলছেন যে মনে করবেন না, তাকে কৃষ্ণ নিজে দেখে নেবেন। এরকম পক্ষপাতিত্ব তার ভক্তের সঙ্গে উনি করছেন। এমনকি যদি আমৃত্যু আর সেই পাপ কার্য থেকে বিরত না হন সেই ভক্ত, তথাপি তাকে সাধু বলে মনে করতে হবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তিম নিগচ্ছতি, কন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত পরিষ্যতি। আমার ভক্তের বিনাশ হয় না, হে কন্তেয় ঘোষণা করে দাও। কি প্রমাণ কি আছে? অজামিল প্রথমে সাধু ছিলেন, পরে অসাধু বৃত্তিতে যুক্ত হয়ে গেছিলেন, পাপাচারে। মৃত্যুর সময় কৃষ্ণ তাকে রক্ষা করলেন। যমদূতেরা এসে গিয়েছিলেন, তার মৃত্যুই হয়ে গিয়েছিল,
যমদূত এসে টেনে বার করে নিয়ে যাচ্ছেন মানে মৃত্যু, বিষ্ণু দূতেরা এসে তাকে রক্ষা করলেন। এতেই প্রমাণিত হয় কৃষ্ণ যে বলছেন আমার ভক্তির বিনাশ হয় না। এখান থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত, ভক্তি যোগ করলেই যে আমরা পাপ কার্য করবো এরকম নয়। ঘটনাক্রমে কোনো পাপ কার্য হয়ে গেলেও তার জন্য অনুশোচনা করা উচিত এবং ভক্তিযোগ ছেড়ে দেওয়া উচিত নয়। কৃষ্ণ বলছেন যে ভক্তিযোগেই সকলের সমান অধিকার রয়েছে, আর অন্য কিছুতে সমান অধিকার নেই। কর্মকাণ্ডে সকলের সমান অধিকার নেই। ব্রাহ্মণ উপনয়ন সংস্কার হবে, ব্রাহ্মণের কোনো উপনয়ন সংস্কার হবে না। ব্রাহ্মণ বংশের জন্ম গ্রহণ করলেও কি হবে, ব্রাহ্মণের কোনো উপনয়ন সংস্কার হবে না। এই জাতীয় কর্মকাণ্ডে বহু বিধিনিষেধ আছে। ব্রাহ্মণ বেদ পাঠ করবেন, ব্রাহ্মণই বেদ পাঠের অধিকার নেই, কিন্তু ভক্তিযোগে সবাই গীতা পড়তে পারবেন, সকলেই। মাম হি পার্থ ব্যাপাশ্রিত যেয়পি সুপাপ জনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্রস্তেয়পি জানতি পরাম গতি। যারা মানবাধিকার নিয়ে সোচ্চার হয়েছেন, নারী পুরুষ সমান অধিকার, তো সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একমাত্র ভক্তিযোগে স্ত্রী বৈশ্য শূদ্র যারা রয়েছেন সকলেরই সমান অধিকার রয়েছে। সকলেই ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করলে অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হবেন এবং ভগবত ধামে ফিরে যেতে পারবেন। তো যারা ক্ষত্রিয়, যারা ব্রাহ্মণ, তারা যদি ভক্তিযোগ গ্রহণ করেন তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায় শেষে বললেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামৈ বৈশ্যসি যুক্ত ইবম আত্মনম মত পরায়ণ। আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমার পূজা করো, এই চারটা জিনিস করো, তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকেই প্রাপ্ত হবে, শেষে আমাকেই প্রাপ্ত হবে। তো এটি হচ্ছে গীতার সার কথা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানের কথা চিন্তা করা, সর্বদা ভগবানের কথা চিন্তা করা, তার ভক্ত হওয়া, তাকে পূজা করা, তাকে নমস্কার করা। তো এখন সর্বদা ভগবানের কথা চিন্তা করা খুব কঠিন, আমরাও পারি না, কিন্তু অনন্য ভক্তি স্তরে যিনি উঠেছেন তিনি আবার পারেন। তাই কৃষ্ণ দশম অধ্যায়ে বললেন যে স্বাভাবিকভাবেই আমার কথা চিন্তা করতে কি পারবে তার কিছু পন্থা আমি বলে দিচ্ছি। এই জগতে আমার যা অসাধারণ ঐশ্বর্য যেগুলি রয়েছে সেগুলো দেখে আমার কথা মনে করতে হবে, তাহলেই সর্বদা আমাকে মনে করতে পারবে। সেই অসাধারণ ঐশ্বর্য সমূহ আমি তোমাকে পুনরায় বলছি, সপ্তম অধ্যায়ে একবার বলেছিলাম আমি জলের স্বাদ, সূর্য চন্দ্রের প্রভা, আমি বলবানের বল, তেজস্বীর তেজ, পৃথিবীর পুণ্যগন্ধ এবং প্রাণীদের জঠরাগ্নি, এই সমস্ত কথা আমি বলেছি। আমি এখন পুনরায় তোমাকে আরো আমার বিভূতি সম্পর্কে বর্ণনা করব, যেগুলি জানলে তুমি পাপ থেকে মুক্ত হতে পারবে এবং পরিশেষে আমাকে লাভ করতে পারবে। তো কৃষ্ণ এই বর্ণনা করার পর, এই কথা বলার পর সংক্ষেপে 4টা শ্লোকে চতুশ্লোকী ভগবদ গীতা প্রদান করলেন অর্জুনকে। যে 4টা শ্লোকে অর্জুন গীতার সার কথাটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি সমস্ত কিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রকটিত হয়েছে, এটা যিনি জানবেন তিনি আমার ভক্তিযোগে যুক্ত হয়ে আমার ভাব প্রাপ্ত হবেন। আর এই ভক্তিযোগে যুক্ত হওয়ার পন্থা কি না, মচ্চিত্তা মদগত প্রাণা
বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার কথা একে অপরের সঙ্গে দেখা হলেই হাই হ্যালো আর করবে না, হরে কৃষ্ণ বলবে। এক জায়গায় বসলে কৃষ্ণ কথাই আলোচনা করবে। তো এরকম ভাবে যারা নিরন্তর কৃষ্ণ কথা আলোচনা করে, কৃষ্ণ কথা শ্রবণ করে আরেকজনকে শুনিয়ে পরম আনন্দ লাভ করছেন, এটি হচ্ছে ভক্তিযোগ অনুশীলনের বিধি। এইভাবে যিনি অনুশীলন করছেন তাকে আমি বুদ্ধিযোগ প্রদান করি। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। আমার ধামে যাতে ফিরে আসতে পারে তাকে আমি বুদ্ধিযোগ দান করি। কি বুদ্ধিযোগ দান করেন? যিনি ভক্তিতে যুক্ত হয়ে গেছেন, শ্রবণ কীর্তন রূপী ভক্তি, যিনি ইতিমধ্যেই জেনে গেছেন আপনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস, স্রষ্টা, তার আবার কি বুদ্ধির দরকার? না, বুদ্ধি হচ্ছে যেই বিষয়গুলি উপলব্ধি করেছেন, যে বিষয়গুলি জেনেছেন শাস্ত্র থেকে, সেগুলিকে তিনি হৃদয়ঙ্গম করতে পারবেন, সেই বুদ্ধি আমি দেব। হৃদয়ঙ্গম না হওয়া পর্যন্ত আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকটিত করতে পারবো না। তেষাম এবানু কম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। সেই সমস্ত ভক্তের হৃদয়ে আমি জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দিই, আর যার ফলে তাদের অজ্ঞান অন্ধকার নাশ হয়ে যায়, তাদের মোহ নাশ হয়ে যায়, দেহাত্ম বুদ্ধি চলে যায়, তাদের ভিতরে আমি জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দিই। জ্ঞান প্রদীপ, ভিতরে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেলে সেই জ্বালা যন্ত্রণায় আমরা থাকতে পারি না। একটা লঙ্কার ঝাল বেশি খেয়ে নিয়ে গেলেই ভিতরে জ্বলতে থাকে। আবার প্রদীপ যদি জ্বালিয়ে দেয় তাহলে তো জ্বলতে থাকবে ভিতরে আমাদের। তো কি ধরনের প্রদীপ ভগবান জ্বালান? না, এই প্রদীপ জ্বালালেও আপনার শরীরে জ্বালা পোড়া হবে না। এই প্রদীপের আলোতে আপনি যে আত্মা, এটা আপনি নিজেকে দেখতে পাবেন। তো সেই জ্ঞান প্রদীপ হচ্ছে ভগবানের শরীরের অঙ্গচ্ছটা। ভগবান ভক্তের হৃদয়ে নিজেকে প্রকট করেন। ভগবানের শরীরে জ্যোতি সবসময় রয়েছে, সেই জ্যোতির আলোকেই জীবাত্মা ভগবানকেও দেখতে পান, নিজেকেও দেখতে পান, তার স্বরূপ সম্পর্কেও জ্ঞান লাভ করেন। এই 4 শ্লোকে গীতার সার কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন সমাপ্ত করলেন তার কথা, তখন অর্জুন তার উপলব্ধি ব্যক্ত করলেন যে হ্যাঁ, হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, তুমি আদি পুরুষ, তুমি শাশ্বত। এগুলি শুধু তুমি নিজে বলনি, দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস সবাই বলেছেন, এবং তুমি নিজেও বলেছ। তা আমি স্বীকার করে নিচ্ছি, তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান। তথাপি আমি সাধারণ মানুষের কল্যাণের জন্য জানতে চাই, সাধারণ মানুষ যেন সর্বদা তোমাকে চিন্তা করতে পারেন, সেই জন্য আমি জানতে চাই এই জগতের মধ্যে তুমি কোন কোন রূপের মধ্যে নিজেকে প্রকট করে রয়েছো, কোন কোন রূপে চিন্তা করলে তোমাকে জানা যাবে, তা তুমি বলো। তো ভগবান বিভূতি যোগে ৮০খানা বিভূতির কথা উনি বলেছেন। ক্রমান্বয়ে যে আমি হচ্ছি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে সকলের পরমাত্মা, আমি গর্ভদকশায়ী বিষ্ণু রূপে ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আমি কারণদকশায়ী বিষ্ণু রূপে জড় জগতের পরমাত্মা, আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য, মরুদদের মধ্যে আমি মরীচি, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, বেদ সমূহের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন, প্রাণীদের আমি চেতনা, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, পশুদের মধ্যে আমি অগ্নি, পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওমকার,
যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ, স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি, অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশ্রবা, হস্তিদের মধ্যে আমি ঐরাবত, মানুষদের মধ্যে আমি সম্রাট, অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, সর্পদের মধ্যে আমি বাসুকি, নাগদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা, দণ্ডদাতাদের মধ্যে আমি যম, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়। এইভাবে ৮০টি বিভূতি বর্ণনা করলেন, দিয়ে শেষ পর্যন্ত বললেন, হে অর্জুন, এই বিভূতির অন্ত আমার নেই। তুমি যেখানে যেখানে আশ্চর্যজনক যা কিছু দর্শন করবে সেটা আমারই বিভূতি বলে জানবে। যজ্জদ বিভূতি মত সত্যম শ্রীমদ ঊর্জিত মে বা তত্তদ্দেবাবগচ্ছত্বম মম তেজ অংশ সমুদ্ভব সম্ভব। যা আশ্চর্যজনক দেখবে সেটা আমার বিভূতি বলে মনে করবে। অথবা বহু নৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাম অহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। আর এত কিছু মনে রেখে কি লাভ অর্জুন? তুমি যদি একটা মনে রাখতে পারো তাহলেই হবে। কি? আমি পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে আছি। আমার এক অংশে আমি সমস্ত কিছুর মধ্যে প্রবেশ করে আছি। সেই এক অংশ হচ্ছে পরমাত্মা। তুমি যা দেখবে, ফুল ফল, নদী নালা, গাছপালা, যা দেখবে, পাথর পাহাড় পর্বত, পশু পাখি, মনুষ্য, কীট পতঙ্গ, উভচর, স্থলচর, জলচর, খেচর, সবার মধ্যে আমি আছি পরমাত্মা রূপে। এই একটা কথা মনে রাখতে পারলেই তুমি সর্বদা কৃষ্ণ ভাবনাময় হতে পারবে। অর্জুন তথাপি জনসাধারণের কল্যাণের জন্য জিজ্ঞাসা করলেন যে, আমি তোমাকে ভগবান বলে স্বীকার করেছি, সাধারণ মানুষ তো করবে না, তাই আমি চাই তুমি তোমার ঐশ্বর্যময় বিরাট রূপ দর্শন করাও। জগতে আমি একটা নীতি প্রতিষ্ঠা করতে চাই যে যারা ভবিষ্যতে বলবে আমি ভগবান, ভক্তরা যেন তাদেরকে বলেন আমার পদাঙ্ক অনুসরণ করে যে অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন এবং কৃষ্ণ দেখিয়েছিলেন, তা কৃষ্ণ ভগবান, তা প্রমাণিত হয়েছিল। আপনি ভগবান বলছেন, তাহলে আপনিও বিশ্বরূপ দেখান, প্রমাণ করুন নিজে যে ভগবান আপনি। এই নীতি প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার কাছে জানতে চাইছি, হে কৃষ্ণ, তুমি তোমার বিশ্বরূপ দর্শন করাও। তুমি এক অংশে পরমাত্মা রূপে সারা জগতে কিভাবে ঢুকে প্রবেশ করে আছো, সেই জগৎব্যাপী তোমার রূপ, যে বিরাট রূপ, তা আমি দেখতে চাই। তুমি যদি মনে করো আমি দেখার যোগ্য, তাহলে দেখাও। ভগবান বললেন, ঠিক আছে, তোমাকে আমি দিব্য চোখ দিচ্ছি। তোমার এই চোখে তুমি সেই রূপ দেখতে চাইবে না, তোমাকে আমি দিব্য চোখ দিচ্ছি। দিব্য চোখ মানে দেবতাদের চোখ। কারণ অর্জুনের বর্তমান চোখ শ্যাম সুন্দর রূপে আকৃষ্ট, বিরাট রূপ দেখতে চাইবে না, তাই চক্ষু পরিবর্তন করে দিলেন এবং বিরাট রূপ প্রকট করে ভগবান দেখালেন যে অসংখ্য বাহু, অসংখ্য উদর, অসংখ্য নেত্র, অদ্ভুত দর্শনীয় সব বস্তু তার মধ্যে তিনি দেখতে পেলেন। এবং শুধু তাই নয়, ভয়ঙ্কর সেই রূপ, দিকে দিকে সেই রূপের অনেক বাহু উদর বক্ত নেত্রম পশ্যামি তাম সর্বত অনন্ত রূপম নান্তম ন মধ্যম পুনস্তম বা আদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অর্জুন বলছেন যে সারা পৃথিবী জুড়ে অনন্ত তোমার এই রূপ আমি দেখতে পাচ্ছি। এবং এই রূপ দেখতে দেখতে যখন এক সময় দেখলেন সে ভয়ানক দৃশ্য, তার মুখের মধ্যে সমস্ত সেনাবাহিনীর সৈন্যরা প্রবেশ করছেন, পিতামহ ভীষ্ম প্রবেশ করছেন, কর্ণ, কুরু দ্রোণাচার্য, এমনকি তার পুত্র অভিমন্যু প্রবেশ করছেন, দ্রৌপদীর পুত্রগণ প্রবেশ করছেন। এই সমস্ত দেখে অর্জুন ভয়ভীত হয়ে গেলেন। হাত জোর করে তিনি জিজ্ঞাসা করছেন, কে আপনি? কে এই উগ্রমূর্তি? আপনি কেন এই রূপ ধারণ করেছেন? আপনাকে আমি নমস্কার করি।
প্রসন্ন হও, বলো কি তোমার প্রবৃত্তি, আমি জানতে ইচ্ছা করি। ভগবান বললেন, আমি কাল লোক ক্ষয় করার জন্য এই রূপ দেখিয়েছি, তোমরা 5 জন বাদে সবাইকে আমি ক্ষয় করব, অতএব তুমি যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। তো অর্জুন আশ্বস্ত হয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন যে, কৃষ্ণ তুমি যা দেখিয়েছো, তোমাকে দেখে অনেকে ভয় পেয়েছেন, রাক্ষসেরা ভয় পেয়ে গিয়েছিলেন, দেবতা গন্ধর্ব যারা ছিলেন তারা স্তব স্তুতি করছিলেন, ঋষিগণ স্তব স্তুতি করছিলেন, কিন্তু সেই স্তব স্তুতি শুনে দেবতাগণ ভয়ে পলায়ন করছিলেন। অর্জুন বলছেন, ঠিকই আছে, তোমার এই রূপ দেখে যারা ভয়ে পলায়ন করছেন, অসুরেরা দেখতে পায়নি, তারা শুনেছেন রূপের বর্ণনা। ঋষিগণ যে স্তুতি করছিলেন, সেই স্তুতি শুনেই তারা ভয়ে পালিয়ে গেছেন। নৃসিংহদেবের প্রেয়ার যখন করা হবে, একজন সাধারণ মানুষ যারা কোনোদিন শোনেনি এই প্রেয়ারটি, তারা ভয়ে আতঙ্কে উঠবেন, আরে বাবারে কি বলছে, নরহরি রূপ কেশব ধৃত নরহরি রূপ, শুনে আতঙ্ক হয়ে যাবে, বাবা এ কি ধরনের, কোন ভগবানের আরাধনা করছেন। হ্যাঁ, তো এইভাবে যখন স্তুতি করছিলেন বিরাট রূপের ঋষিগণ, দেবতাগণ, গন্ধর্বগণ, চানরগণ, কিন্নারগণ, শান্তি শান্তি, হ্যাঁ, এইভাবে ভয়ঙ্কর করাল রূপ দর্শন করে যখন তারা স্তুতি করছিলেন, রাক্ষস, অসুর, গন্ধর্ব যারা ছিলেন, মানে অসুর যারা ছিলেন, তারা ভয়ে পলায়ন করছিলেন। তো কৃষ্ণ বলছেন, ঠিকই আছে, ভয়ে যারা পলায়ন করছিলেন ঠিকই আছে, কিন্তু হে কৃষ্ণ, যারা তোমার প্রতি অনুরক্ত হয়েছেন সেটাও ঠিক আছে, কিন্তু আমার ভুল হয়েছে যে আমি তোমাকে সখা বলে মনে করেছি, একই বিছানায় তোমার সঙ্গে শুয়েছি, একই থালায় তোমার সঙ্গে খেয়েছি, তোমার স্ত্রীদের সামনে আমি তোমাকে অপমান করেছি, এই জন্য আমি ক্ষমা চাই। এইভাবে অর্জুন ভগবানের কাছে ক্ষমা চাইলেন এবং শেষে প্রার্থনা করলেন, আমি তোমার সেই দিব্য চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই, দয়া করে তুমি সেই রূপ দর্শন করাও। ভগবান অর্জুনকে সেই রূপ দেখালেন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে ফিরে এলেন এবং কৃষ্ণ বলছেন, আমার এই যে দ্বিভুজ রূপ, শ্যাম সুন্দর রূপ, এই রূপ অনন্য ভক্তি ব্যতি রেখে কেউই দর্শন করতে পারে না। দেবতারাই আমার এই রূপ দর্শন করার জন্য নিত্য দর্শন আকাঙ্ক্ষী, তারাও এই রূপ দর্শন করতে পারেন না। তপস্যা, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ অনুষ্ঠান, কোনো কিছুর দ্বারাই আমার এই শ্যাম সুন্দর রূপ কেউ দর্শন করতে পারে না। ভক্তা তু অনন্যা সপ্ত অহম এবং বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু আমার এই প্রকার আমাকে তত্ত্বত জানতে এবং প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় অনন্য ভক্তি। তো অনন্য ভক্তি অনুশীলন কিভাবে হবে? 5 রকম ভাবে অনন্য ভক্তির অনুশীলন হবে। কি 5 রকম? মত কর্মকৃত, আমার জন্য কর্ম করো। মত পরম, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হও। মদ ভক্ত, আমার ভক্ত হও। সঙ্গ বর্জিত, জাগতিক যারা কৃষ্ণ ভক্তির পক্ষে প্রতিকূল, সে সমস্ত সঙ্গ পরিত্যাগ করো। নির্বৈর এবং শত্রুতা শূন্য হও, তাহলে অর্থাৎ কারো প্রতি ঈর্ষাপরায়ণ হইও না, তাহলে আমাকেই লাভ করবে। মৎকর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যহ সমামিতি পাণ্ডব। এই 5টা জিনিস করলে হে পাণ্ডব, সে আমাকে প্রাপ্ত হবে। কি সেই 5টা জিনিস? মৎকর্মকৃত, অকৈতবে আমার সেবা যিনি করবেন, কোনো হেতু নিয়ে নয়, অকৈতবে কোনো কারণ নিয়ে নয়, নিষ্কাম ভাবে আমার সেবা যিনি করবেন। আমার প্রতি যিনি নিষ্ঠাপরায়ণ হবেন, মৎপরায়ণ, আমার ভক্ত যিনি হবেন, মদ ভক্ত, এবং সঙ্গবর্জিত, বিষয়ের আসক্তি যিনি পরিত্যাগ করবেন।
নির্বৈর সমস্ত জীবের প্রতি যিনি শত্রুতাহীন হবেন, তিনি আমাকে অবশ্যই লাভ করবেন। একাদশ অধ্যায় সমাপ্ত করলেন ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ দিয়ে। অর্জুন এবার দ্বাদশ অধ্যায়ে প্রশ্ন করছেন, নিরাকারের উপাসনা শ্রেষ্ঠ না সাকার রূপে যারা আরাধনা করছেন তোমার সেটা শ্রেষ্ঠ? কৃষ্ণ বললেন, অবশ্যই যারা আমার সাকার রূপের আরাধনা করছেন তারাই শ্রেষ্ঠ। তবে যারা নিরাকারের আরাধনা করেন তারা অবশেষে আমাকে পাবেন, কিন্তু তাদের পন্থাটা খুব কষ্টদায়ক। ক্লেশ অধিকতর তেষাম অভক্ত আসক্ত চেতসাম অভক্তি আহি গতির দুঃখম দেহবাদভিবাপ্যতে। তারা প্রচন্ড ক্লেশ প্রাপ্ত হবে, কারণ দেহধারী জীব নির্বিশেষে ধারণা সহজে করতে পারবে না। বহু বহু জন্ম লাগবে তার নির্বিশেষ ধারণা স্তরে পৌঁছাতে। কিন্তু যারা ভক্তিযোগে যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যে নৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম। যারা আমাতে সমস্ত কিছু কর্ম অর্পণ করেন, মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে অচিরেই উদ্ধার করি। অনন্য ভক্তি স্তরে যারা রয়েছেন তাদেরকে অচিরেই উদ্ধার করি। এবার কৃষ্ণ বলছেন যে অনন্য ভক্তি স্তরে উঠতে পারছো না, তাহলে ঠিক আছে, আমি কিছু কনসেশন করছি, তাও যুক্ত হও। মজ্জেব মনো আদর্শ ময়ী বুদ্ধিম নিবেশয় নিবেশস্যসি মজ্জেব অত ঊর্ধ্বম ন সংশয়। আমাতে তুমি মন স্থির করো, আমাতে বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি আমার নিকটে বাস করবে, এ সম্বন্ধে কোনো সংশয় নেই। না প্রভু, পারছি না। আচ্ছা ঠিক আছে, অথ চিত্তম সমাধাতুম ন স্বপ্নসি ময়ি স্থিরম অভ্যাস যোগে ন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। তাহলে তুমি এক কাজ করো হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে স্থির ভাবে চিত্ত সমর্পণ করতে সক্ষম না হও, তাহলে তুমি অভ্যাস করো, 16 মালা জপ করো, সকালে মঙ্গল আরতিতে ওঠো, 4টা নিয়ম পালন করো, প্রসাদ পাও, প্রচার করো। না, পারছি না, এটাও পারবো না। ঠিক আছে, তাহলে আরেকটু ছাড় দিচ্ছি। অভ্যাস অপি অসমর্থসি মৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপসসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করো বা কর্মের ফল আমাকে দাও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে। কৃষ্ণ বলছেন প্রচারের অনেক কিছু প্রয়োজন, সহযোগিতা, যে কোনো কিছুতে একটা মূলধন দরকার, জায়গা দরকার, মন্দির নির্মাণের জন্য বা প্রচারের কেন্দ্র তৈরি করার জন্য। তো সেগুলোতে কেউ সাহায্য করতে পারেন, তাহলেও তিনি ভক্তিযোগে যুক্ত হয়েছেন, বুঝতে হবে। এখন কেউ বলতে পারছেন যে না, আমি তাও করতে পারছি না। তো কৃষ্ণ তার জন্য আলাদা একটা অপশন দিলেন। সেটা কি? অথই এতদপি অশক্ত অসি কর্তুম মজ্জগম আশ্রিত সর্বকর্ম ফলত্যাগম তত কুরু যতাত্মবান। আর যদি তুমি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তাহলে সমাজ সেবা করো, সমাজ সেবা করো, নলকূপ বসাও, রাস্তাঘাট নির্মাণ করে দাও, বিশ্রামাগার তৈরি করে দাও, স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু দিয়ে নিজে পরিষ্কার করো, এই সমাজ সেবা করো। কেউ বলতে পারেন যে আমি সমাজ সেবাও করতে পারবো না, আমার সময় নেই। তো কৃষ্ণ বলছেন তাহলে তোমার জন্য লাস্ট অপশন, শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানম ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগম ত্যাগাৎ শান্তির অনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতেও সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। জ্ঞান অনুশীলন করো মানে গীতা পড়ো,
গীতার দাম কত? ম্যারাথন মাসে কত চলছে? কত গীতার দাম? 170 টাকা দিয়ে একটা গীতা কিনো, কিনে বাংলাদেশে একটু বেশি হয়তো, কিনে গীতা পড়ো। এই পর্যন্ত কৃষ্ণ অপশন দিলেন। তাও তুমি ভগবত ভাবনায় যুক্ত হও। এইভাবে উপদেশ সমাপ্ত করে যারা ভক্তি যোগে যুক্ত হয়েছেন অনন্য ভক্তিতে, সেই সমস্ত ভক্তের কিছু বিশেষ গুণাবলী উনি উল্লেখ করলেন। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি যমদ ভক্ত সমী প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত সর্বারম্ভ পরিত্যাগী যমদ ভক্ত সমী প্রিয়। যিনি নিরপেক্ষ, সুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। জনরিষ্যতি ন দেষ্টি ন সচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য সমী প্রিয়। যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে হৃষ্ট হন না, যিনি অপ্রিয় বস্তু প্রাপ্তিতে দেশ করেন না, যিনি প্রিয় বস্তু বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত বস্তু আকাঙ্ক্ষা করেন না, শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানবমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্লা নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তি মামনি প্রিয় নর। যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে, নিন্দা এবং স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রিয়ময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তো ভগবানের প্রিয় ভক্তের গুণাবলী ভগবান নিজের মুখেই বললেন। অনন্য ভক্তি স্তরে যে ভক্ত গিয়েছেন তার এই সমস্ত গুণাবলীগুলি থাকে। এই সমস্ত গুণাবলীগুলি অর্জন কিভাবে হবে? প্রভুপাদ বলছেন একটা গুণাবলী যদি কেউ অর্জন করতে পারেন, তাহলে বাকি গুণাবলীগুলি তার স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হবে। সেই গুণাবলীটি হচ্ছে ভক্তিমান। ভক্তিমান গুণাবলীটি যদি কেউ অর্জন করতে পারেন, তাহলে যতগুলো গুণ বলা হলো, যে গুণগুলি কৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেই গুণগুলি ভক্ত স্বাভাবিকভাবেই অর্জন করেন। এইভাবে দ্বাদশ অধ্যায়ের শেষে শ্লোকে ভগবান বলছেন, যেতু ধর্মামৃতম ইদম যথোক্তম পর্যুপাসতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তো আমাদের ভক্তি শতক সমাপ্ত হলো। তো এই 6 অধ্যায়ে আমরা দেখতে পেলাম কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তির কথা কৃষ্ণ বলেছেন সপ্তম এবং অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের একটা শ্লোকে এবং নবম অধ্যায় জুড়ে তিনি অনন্য ভক্তি, দশম অধ্যায়ে অনন্য ভক্তি, একাদশ অধ্যায়ে অনন্য ভক্তি এবং দ্বাদশ অধ্যায়ে অনন্য ভক্তির কথাই বললেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। প্রভু কি জয়। সবার কাছে একটু আমরা জাস্ট ওপিনিয়ন নেব, সবাই বলুন কেমন লাগছে। আমার তো ভীষণ ভীষণ আমি খুব আপ্লুত। আমরা আই থিঙ্ক এত সুন্দর ভাবে প্রাঞ্জল ভাষায় ভগবত গীতা আমাদের সামনে প্রভুর মাধ্যমে আমরা আজকে শ্রবণ করার সুযোগ পেলাম। তো সবাই একটু আনমিউট করে বলতে পারেন
প্রভু এক সেকেন্ড, আমরা কি একটু 2-4টে কোশ্চেন নিতে পারি? সময় আছে আপনার? 5 মিনিট 2টো কোশ্চেন নিতে পারি। হরে কৃষ্ণ। প্রভু, বলুন। হ্যাঁ, আমার একটি প্রশ্ন আছে যে প্রভু, আপনি বললেন না যারা নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করেন বা নিরাকার ব্রহ্মের আরাধনা করেন তারা ভগবানকে প্রাপ্ত হতে পারে না, তারা অসুর লোকে যায়। বা প্রভু এখানে বলছি যারা মানে ভগবানকে নির্বিশেষ হলেও যারা ভগবানকে অবজ্ঞা করেন, মানে শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করেন বা ব্রত একাদশী ব্রত এসব রাখেন না, মানে তাদের কিরকম গতি হতে পারে? অবজ্ঞাকারীরা, কৃষ্ণের অবজ্ঞাকারীরা তারা আসরিক যোনি প্রাপ্ত হবেন, কৃষ্ণ নিজের মুখেই বলেছেন। কিন্তু নির্বিশেষবাদীরা যদি কৃষ্ণকে অবজ্ঞা না করেন, নির্বিশেষবাদীদের মধ্যে শ্রেণী বিভাগ রয়েছে। কেউ কেউ আছেন তারা ব্রহ্মবাদী, তারা কৃষ্ণকে ভগবান রূপে মানেন কিন্তু নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত। তারা ব্রহ্মজ্যোতিতে কৃষ্ণের ইচ্ছাতে যেতে পারে। কিন্তু যে সমস্ত নির্বিশেষবাদীরা কৃষ্ণকে অবজ্ঞা করেন তাদের মায়াবাদী বলা হয়, তাদের গতি আসরিক। আর নির্বিশেষবাদী না হলেও দেবদেবীর উপাসকগণ যদি কৃষ্ণকে অবজ্ঞা করেন তাদেরও অসুর গতি হবে, তারাও কোনোদিন দেবলোকে যেতে পারবেন না। যে যারই আরাধনা করুন না কেন, তার ফল যদি পেতে চান তাহলে কৃষ্ণকে সম্মান করতে হবে, কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করতে হবে। তারপরে আপনি যার আরাধনা করুন ফল পাবেন, তা নাহলে হবে না। হরে কৃষ্ণ। নেক্সট আমাদের সৈনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। অনেক ধন্যবাদ আমাদের এই 1-2 ঘন্টা ধরে যে এত বিস্তার ভাবে আমাদের এত সুন্দর ভাবে বোঝালেন, দারুণ ছিল ক্লাসটা, খুবই ভালো লেগেছে। আর আমার প্রশ্ন হলো, এই যে গীতা জয়ন্তী আসছে, তো গীতা জয়ন্তীতে যখন আমরা প্রচার করতে যাব, আমরা তো জাস্ট নবীন, মানে এতটা প্রচারের কিছু বুঝি না। তো ভক্তদের মানে এমনি সাধারণ মানুষদের অনেক রকম প্রশ্ন থাকে যে কেন বা আমি এই মানে পার্টিকুলার ইস্কনের গীতা নেব বা গীতা নিয়ে নিলে আমি কি কি ফল পাবো, বা এইগুলো যেগুলো বেসিক হয়, তো বেসিক কোশ্চেন হয়, তো সেগুলো যদি আমাদের একটা সিম্পল ভাষায় বলে দেন যে কিভাবে তাদের মানে মনে এই গীতাটার মানে আমরা নেওয়ার জন্য তাদের আরো এনকারেজ করতে পারবো, যদি একটুখানি শর্টে আর একটু যদি বলে দেন তাহলে আমাদের উপকৃত হয়, কারণ আমরা তো এই প্রচারের ব্যাপারে খুবই নতুন আর কি। আমরা যদি শুধু আমাদেরটাকে ভালো বলি তাহলে কিন্তু মানুষ গ্রহণ করতে চাইবে না। আমাদেরটাকে দেখাতে হবে অন্যদের সঙ্গে কি ডিফারেন্স রয়েছে। একটা ভালো জিনিসের কাছে যদি আর একটা খারাপ জিনিস রাখা হয় তাহলে ভালো জিনিসটার প্রতি মানুষের আকৃষ্ট হন। তা আপনি অন্যর একটা গীতা নিয়ে সাথে ঘুরতে পারেন, দেখুন যে এই গীতার এই গীতায় কি তফাৎ, তাহলে মানুষ বুঝে যাবে হ্যাঁ এই গীতা তো অনেক ভালো। তাহলে আপনাকে আর কথা খরচা করতে হবে না। পরম্পরাযুক্ত ব্যাখ্যা, অন্য গীতায় পরম্পরা নেই, আমাদের শ্লোকার্থ শব্দার্থ কত কিছু আছে সেগুলোই নেই, তারপরে আমাদের কত সরল প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা দেওয়া রয়েছে সেগুলোতে সেটা নেই। পাশাপাশি রেখে আপনি দেখাতে পারেন, অথবা আপনি নিজেও বলতে পারেন। প্রচারে নামলে কৃষ্ণ বুদ্ধি দেবেন, আপনাকে শুধু ইচ্ছা করতে হবে যে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এই গীতা নিয়ে যাচ্ছি, এবং যখন কেউ গীতাটা হাতে নেবেন তিনি পবিত্র হবেন। সঙ্গে সঙ্গে আমাদের বলতে হবে তাকে কি আছে আমাদের গীতাতে, আর ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনাও করতে হবে, তার হৃদয়ে বসে আছেন উনি, যাতে উনাকে অনুপ্রেরণা দেন গীতাটা নেওয়ার জন্য। আর্টিফিশিয়ালি আমরা মানুষকে কনভিন্স করতে পারবো না, কিছুটা হয়তো প্রভাবিত হবে, কিন্তু মেইনলি প্রচার করলে যে আমরা কৃষ্ণের প্রতি শরণাগত বেশি করে হব, এটাই এর মাধ্যমে আপনি গীতা তার হাতে দেবেন, মুখে বলতে থাকবেন আর আন্তরিকভাবে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করবেন।
তো এইভাবেই প্রচার করতে হবে। হরে কৃষ্ণ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যে শ্লোকটা আপনি যেদিন পড়বেন, অনুবাদ তাৎপর্য ভালো করে পড়ে সেই শ্লোকটার উপরেই আপনি বলবেন, আর কিছু বলার দরকার নেই। সেদিন গিয়ে আপনি সেই শ্লোকটার উপরেই বলবেন, প্রভু সেই আগের তাৎপর্যে প্রভুপাদ যা বলেছেন সেটাই বলবেন, আর অন্য কিচ্ছু বলার দরকার নেই। দেখবেন মানুষ প্রভাবিত হবে। আর প্রভু আগের বছর এই গীতা জয়ন্তী থেকেই আমার কৃষ্ণ ভাবনার যাত্রা শুরু হয়েছে আর কি, মানে জাস্ট 1 বছর হয়েছে। তো আমি চাই এই গীতা জয়ন্তী থেকে মানে মানে অল্প করেই প্রচারে আর কি করবো আর কি। হরি করুন। বল। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রভুর বলা টেকনিক নিয়ে আপনি প্রচারের নিয়ে মানে চেষ্টা করুন, প্রয়াস করুন, নিশ্চয়ই ভগবান বুদ্ধি দেবে। হরি বল। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন, প্রশান্ত চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরি বল। প্রভু, আমার প্রশ্ন আছে যে কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় শেষে বলেছেন যোগিনাম অপি সর্বসাম মদ্গত অন্তরাত্মনা। কৃষ্ণ বলেছেন যে যোগীদের মধ্যে যারা অন্তরঙ্গ ভাবে আমার সেবায় যুক্ত সেই শ্রেষ্ঠ যোগী। তো পরিশেষে আমরা দেখতে পাই দ্বাদশ অধ্যায়ের 2য় শ্লোকে পুনরায় অর্জুনের প্রশ্নে আবার বলেছেন যে যারা আমার সবিশেষ রূপে আরাধনা করে তারা সর্বশ্রেষ্ঠ যোগী, মজ্জাবেশ অনুযায়ী মাম নিত্য যুক্ত উপাসতে। তো এখানে কেন অর্জুন প্রশ্ন করেছেন দ্বাদশ অধ্যায়ে এসে, এই বিষয়ে যদি একটু বর্ণনা করতেন। প্রশ্ন করার দরকার ছিল না, তিনি তো ইতিমধ্যে কনভিন্স হয়ে গেছেন যে ভগবানের সেবা করতে হবে। তারপরেও তিনি প্রশ্নটা করলেন জেনারেলি, যদি কারো সন্দেহ থেকে থাকে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম আপনার পাদপদ্মে। ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি থ্যাংক ইউ। বল। থ্যাংক ইউ সো মাচ প্রভুজি, থ্যাংক ইউ। হরি বল। তাহলে আমরা আবার কালকের জন্য সবাই যেন রেডি থাকি, বিকজ কালকে আমাদের কে আসছেন অ্যাজ এ গেস্ট। কালকে আমাদের এমনি ধারাবাহিকতা অনুযায়ী তো হওয়া উচিত ছিল থার্ড আর কি, জ্ঞান শতকটা, 6 চ্যাপ্টার। বাট কালকে আমাদের সানডে, আর আমাদের এখানে আসছেন একজন বিশেষ বিশেষ ভক্ত, যার নাম নিতাই সেবিনী মাতাজি। তো আর ইউ অল রেডি ফর টুমরো? হ্যাঁ, কালকে সবাই মাতাজি একবার আনমিউট, হরি বল, হরি বল। সবাই আনমিউট করাই আছে। হরি বল। হরি বল। আর আজকে এখনো শনি প্রভু অন দা ওয়েতে আছে, ক্লাস শেষ করে আমরা সবাই দেখেছি তাকে, ইউটিউবে লাইভ ছিলেন প্রভু আজকে। তো সেজন্য ক্ষমা প্রার্থী সবার কাছে। কালকে নিশ্চয়ই প্রভু থাকবেন টাইমলি। তাহলে আমরা এখানে আজকে বিরাম নিই। থ্যাংক ইউ মাতাজি। সো মাচ সবাইকে জয়েন করার জন্য। হরে কৃষ্ণ ভুল মাতাজি। ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাতাজি, আমার একটা প্রশ্ন ছিল। মাতাজি আমাকে পার্সোনালি করুন এখন আমরা রেখে দিই। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। জয়। হরে